মা, রাত ৩টায় তুমি যখন আমার ঘরে এসেছিলে তখন আমি জেগেছিলাম, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে গু। কাল রাতে ছেলের জ্বর ছিল। রাত ৩টার দিকে দেখতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে ছিল। আমি তার কপালে হাত দিয়ে জ্বর মাপলাম। একটু কমেছে। অনেক দিন পর ছেলেকে এত কাছ থেকে দেখলাম। ছোটবেলার কথা মনে পড়ল। আবেগে আমি তার কপালে একটা চুমু খেয়ে নিলাম। সকালে ছেলে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সকালের নাস্তার সময় সে বলল, মা, গত রাতে তুমি যখন আমার ঘরে এসেছিলে আমি জেগেছিলাম। আমি অবাক হলাম। ভাবলাম ঘুমিয়েছিল। সে বলল, তুমি আমার কপালে চুমু খেয়েছিলে। সেই চুমুতে শুধু মমতা ছিল না মা, ছিল ভালোবাসা। আমার গাল লাল হয়ে গেল। সে আমার পাশে এসে বসল। বলল, মা, আমি সেই মুহূর্তে বুঝে গিয়েছিলাম তুমিও আমাকে ভালোবাসো। তোমার সেই চুমুতে একজন স্ত্রীর ভালোবাসা ছিল। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা স্বামী স্ত্রী হই। রাতের সেই মুহূর্তের কথা মনে করে আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রিয়াদ খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সামিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সামিয়া ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। কিন্তু যে ঘটনাটি আমি আপনাদের বলতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় অভিজ্ঞতা। এমন কিছু যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সব শুরু হয়েছিল গত মাসের একটি বৃহস্পতিবার সকালে। আমি যখন রাহুলের ঘরে ঢুকলাম তখন সে তার বইপত্র নিয়ে বসে আছে। কিন্তু তার চোখে একটা অদ্ভুত চাহনি। এমন যেন সে আমাকে প্রথমবারের মতো দেখছে। মা, সে বলল, তার গলার আওয়াজ কেমন যেন ভারী, আমি কাল রাত থেকে একটা স্বপ্ন দেখছি। একই স্বপ্ন বারবার। আমি তার পাশে বসলাম। কি স্বপ্ন রে? রাহুল একটু ইতস্তত করল। তারপর বলল, স্বপ্নে দেখি আমরা একটা পুরাতন বাড়িতে আছি। সেই বাড়িতে একটা গোপন কক্ষ আছে। আর সেই কক্ষে রয়েছে আমাদের পরিবারের একটা ভয়ানক রহস্যও। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কি ধরনের রহস্য? সেটাই জানি না মা। স্বপ্নে দেখি তুমি আর আমি একসাথে সেই কক্ষে ঢুকেছি। আর সেখানে এমন কিছু দেখেছি যা দেখার পর আমরা দুজনেই কাঁদতে শুরু করেছি। আমি রাহুলের কপালে হাত দিলাম। জ্বর নেই। কিন্তু তার চোখে একটা অদ্ভুত আতঙ্ক। এটা শুধু একটা স্বপ্ন রাহুল। বেশি ভেব না গি। কিন্তু রাহুল আমার হাত ধরে বলল, মা, স্বপ্নটা এত স্পষ্ট যে মনে হচ্ছে এটা সত্যি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, স্বপ্নে আমি যে বাড়িটা দেখেছি সেটা আমার মনে হচ্ছে আমি আগেও কোথাও দেখেছি। আমার বুকটা ধক করে উঠল। কারণ রাহুলের কথা শুনে আমার নিজের ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমার দাদির বাড়িতে সত্যিই একটা গোপন কক্ষ ছিল। যে কক্ষে আমাদের কখনো ঢুকতে দেওয়া হতো না। রাহুল, তুই কি কখনো তোর নানির বাড়ি দেখেছিস? রাহুল ভ্রু কুঁচকে বলল, নানির বাড়ি? কোনো নানির বাড়ি মা? আমি বুঝলাম রাহুল জানে না যে আমার মা, মানে তার নানি মারা যাওয়ার আগে গ্রামে একটা বড় বাড়িতে থাকতেন। সেই বাড়িটা আমি কখনো রাহুলকে দেখাইনি। কিছু না রে, তুই পড়াশোনা করগু। কিন্তু সারাদিন আমার মনটা অস্থির লাগল। রাতে যখন রিয়াদ অফিস থেকে ফিরল তখন আমি তাকে সব খুলে বললাম। রিয়াদ আমার কথা শুনে বলল, তানিয়া, এটা হতে পারে না। রাহুল কখনো তোমার মায়ের বাড়ি যায়নি। তোমার মা যখন মারা যান তখন রাহুল মাত্র ৫ বছরের ছিল। কিন্তু রিয়াদ, রাহুলের বর্ণনা শুনে আমার সেই বাড়িটার কথাই মনে পড়েছে গু। রিয়াদ আমার কাঁধে হাত রেখে বলল, দেখো তানিয়া, হতে পারে এটা একটা কাকতালীয় ব্যাপার। রাহুল হয়তো কোনো সিনেমায় বা বইয়ে এমন বাড়ির বর্ণনা দেখেছে গি। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা এত সহজ নয়। পরের দিন সকালে রাহুল আবার আমার কাছে এল। মা, আজকে স্বপ্নে আরও কিছু দেখেছি। কি দেখেছিস? দেখেছি যে বাড়িটার নাম শান্তিনিকেতন। আর সেই বাড়িতে একটা মেয়ে থাকে। মেয়েটার বয়স আমার মতোই। কিন্তু সে খুব দুঃখী। সে সবসময় একা একা কাঁদে। আমার পা টলে গেল। শান্তিনিকেতন ছিল আমার মায়ের বাড়ির নাম। আর আমার একটা বোন ছিল, প্রিয়া।
সে আমার চেয়ে 2 বছরের বড় ছিল। কিন্তু সে সবসময় খুব মন খারাপ করে থাকত। রাহুল, আমি কাপা গলায় বললাম, তুই কি সেই মেয়েটার নাম জানিস? রাহুল চোখ বন্ধ করে বলল, প্রিয়া। মেয়েটার নাম প্রিয়া গ? আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। রাহুল কিভাবে জানল আমার বোনের নাম? আমি দ্রুত আমার পুরাতন ফটো অ্যালবাম খুলে প্রিয়ার একটা ফটো বের করলাম। ফটোটা রাহুলের সামনে ধরে বললাম, রাহুল, তুই কি এই মেয়েটাকে চেনিস? রাহুল ফটোটা দেখেই চমকে উঠল। মা, এই মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছি। ঠিক এই মুখটা গ। আমার হাত থেকে ফটোটা পড়ে গেল। রাহুল, এই মেয়েটা হলো তোর মাসি প্রিয়া। আমার বড় বোন ও। রাহুল অবাক হয়ে বলল, মাসি? আমার তো কোনো মাসি নেই। আছে রে, কিন্তু সে অনেক বছর আগে উধাও হয়ে গেছে। আমার বয়স যখন 17, তখন একদিন সকালে দেখি প্রিয়া নেই। তার বিছানা ঠান্ডা। মনে হচ্ছিল সে রাত্রেই কোথাও চলে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে আর কখনো পাইনি গিয়ে। রাহুল গুম হয়ে গেল। তারপর বলল, মা, স্বপ্নে আমি দেখেছি প্রিয়া মাসি একটা চিঠি লিখছে। চিঠিটা সে একটা কাঠের বাক্সে রেখে দিয়েছে। বাক্সটা লুকিয়ে রেখেছে সেই গোপন কক্ষে গিয়ে। আমার পুরো শরীর কাঁপতে লাগল। রাহুল, তুই কি সেই চিঠিতে কি লেখা আছে জানিস? রাহুল মাথা নেড়ে বলল, না মা। কিন্তু আমার মনে হচ্ছে সেই চিঠিতে এমন কিছু লেখা আছে যা জানলে আমাদের পুরো পরিবারের ইতিহাস বদলে যাবে গু। আমি সিদ্ধান্ত নিলাম। রাহুল, আমাদের শান্তিনিকেতনে যেতে হবে গি। কিন্তু মা, সেই বাড়ি তো এখনো আছে। আছে। তোর নানির মৃত্যুর পর বাড়িটা বন্ধ করে দিয়েছি। কিন্তু চাবি আমার কাছেই আছে গি। রিয়াদ শুরুতে আমাদের যেতে মানা করল। কিন্তু আমি বুঝিয়ে বললাম যে এই রহস্যের সমাধান না করলে আমাদের মানসিক শান্তি হবে না। 3 দিন পর আমরা রওনা দিলাম। রাহুল, রিয়াদ, সামিয়া আর আমি। গ্রামে পৌঁছে যখন শান্তিনিকেতন বাড়িটা দেখলাম, রাহুল চমকে উঠল। মা, ঠিক এই বাড়িটাই আমি স্বপ্নে দেখেছি গু। বাড়িটা দেখতে ভয়ানক লাগছিল। 20 বছর ধরে কেউ এখানে থাকেনি। জঙ্গল বেড়েছে চারপাশে। আমি তালা খুলে দরজা খুললাম। ভিতরের দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। সবকিছু যেমন ছিল তেমনই আছে। শুধু ধুলো ঢেকে গেছে। রাহুল সোজা উঠে গেল দোতলায়। তারপর একটা ঘরের সামনে দাঁড়িয়ে বলল, মা, এই ঘরটার পিছনে গোপন কক্ষটা আছে গিউ। আমি ভ্রু কুঁচকে বললাম, কিন্তু এখানে তো কোনো দরজা নেই গিউ। রাহুল দেয়ালে হাত বুলাতে লাগল। হঠাৎ একটা জায়গা চাপ দিতেই দেয়ালের একটা অংশ সরে গেল। পিছনে একটা ছোট্ট কক্ষ। আমার মাথা ঘুরে গেল। এই গোপন কক্ষের কথা আমি জানতামই না। আমরা সবাই কক্ষে ঢুকলাম। কক্ষটা খুবই ছোট। কোনায় একটা কাঠের টেবিল, একটা চেয়ার। আর দেয়ালে ঝুলছে প্রিয়ার অনেকগুলো ছবি। রাহুল টেবিলের নিচে একটা কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই বেরিয়ে এল একটা চিঠি আর কিছু ছবি। আমি কাপা হাতে চিঠিটা খুললাম। চিঠিতে প্রিয়ার হাতের লেখা। প্রিয় তানিয়া, যদি কখনো এই চিঠি পড়িস তাহলে বুঝবি আমি আর নেই। আমি জানি তুই আমাকে অনেক খুঁজবি, কিন্তু আমাকে খুঁজিস না। আমি তোকে একটা সত্য বলতে চাই যা আমাদের পরিবারের কেউ জানে না। আমাদের মা আসলে আমাদের আসল মা নয়। আমাদের আসল মা মারা গেছে আমাদের জন্মের পরপরই। যাকে আমরা মা বলে ডাকি সে আসলে আমাদের বাবার দ্বিতীয় স্ত্রী। কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য নয়। আসল সত্য হল আমি আর তুই একই পেটের সন্তান নই। তুই আমাদের বাবা আর দ্বিতীয় স্ত্রীর সন্তান। আর আমি আমাদের বাবা আর অন্য একজন মহিলার সন্তান। আমি এই সত্য জানার পর থেকে নিজেকে খুব একা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এই পরিবারের কেউ নই। তাই আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। কিন্তু আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। তোর বড় বোন, প্রিয়া ঘ। চিঠি পড়ার পর আমরা সবাই নিশ্চুপ হয়ে গেলাম। এই সত্যটা এতই চমকপ্রদ যে বিশ্বাস করা কঠিন। রিয়াদ বলল, কিন্তু প্রিয়া কিভাবে এইসব জানল? আমি অন্য কাগজগুলো দেখলাম। সেখানে কিছু জন্ম সনদ আর বিয়ের সনদ ছিল। প্রিয়া সবকিছু খুঁজে বের করেছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, রাহুল কিভাবে এইসব স্বপ্নে দেখল? এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে প্রিয়া মাসি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল।
হয়তো সে চেয়েছিল সামিয়া যে এতক্ষণ চুপ করেছিল বলল, কিন্তু প্রিয়া মাসি কি এখনো বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর আমাদের কারোর কাছেই ছিল না। আমরা গ্রামের বয়স্ক মানুষদের কাছে প্রিয়ার খোঁজ নিলাম। তারা বলল, প্রিয়া চলে যাওয়ার পর একবার দেখা গিয়েছিল শহরে, কিন্তু তারপর আর কোনো খবর পাওয়া যায়নি। আমরা শহরে গিয়েও খোঁজ নিলাম, কিন্তু কোনো হদিস পেলাম না। 3 সপ্তাহ পর যখন আমরা ঢাকায় ফিরে এসেছি, একদিন সকালে দরজায় নক পড়ল। দরজা খুলে দেখি একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। তার চেহারা দেখেই আমার বুক ধক করে উঠল। তানিয়া, মহিলা কাপা গলায় বললেন। আমি চোখ কচলে দেখলাম, এ তো প্রিয়া, আমার হারিয়ে যাওয়া বোন। প্রিয়া দিদি, আমি চিৎকার করে তাকে জড়িয়ে ধরলাম। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, তানিয়া, আমি জানি তুই আমাকে খুঁজেছিস। আমি দূর থেকে সব দেখেছি, কিন্তু সাহস পাচ্ছিলাম না ফিরে আসার গু। কেন দিদি? কেন এত বছর দূরে ছিলে? প্রিয়া বলল, কারণ আমি জানতাম যে সত্যটা জানলে তোর মন খারাপ হবে। আমি চাইনি তুই কষ্ট পাবি গু। কিন্তু দিদি, তুমি কোথায় ছিলে এত বছর? প্রিয়া বলল, আমি চট্টগ্রামে থাকতাম। বিয়ে করেছি, 2টা বাচ্চাও আছে। কিন্তু কিছুদিন আগে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল গো। আমার গায়ে কাটা দিল। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম একটা ছেলে, তোর ছেলেটার মতো দেখতে। সে আমাকে ডাকছে, বলছে তার সাথে দেখা করতে। আমার মনে হলো এটা কোনো ইশারা গি। রাহুল তখন কলেজ থেকে ফিরেছে। প্রিয়াকে দেখেই সে বলল, আপনিই প্রিয়া মাসি? আমি আপনাকে স্বপ্নে দেখেছি। প্রিয়া অবাক হয়ে বলল, তুই কিভাবে আমাকে চিনলি? রাহুল সব ঘটনা খুলে বলল। প্রিয়া শুনে হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমি বললাম, দিদি, হয়তো আমাদের পরিবারে কোনো অদৃশ্য সংযোগ আছে। রাহুলের মাধ্যমে তুমি আমাদের কাছে বার্তা পাঠিয়েছিলে গু। প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরে বলল, তুই আমার ভাগ্নে। তোর মাধ্যমেই আমি আবার আমার পরিবারে ফিরে এলাম গ। সেই দিন থেকে প্রিয়া আমাদের সাথেই থাকতে শুরু করল। তার স্বামী আর বাচ্চারাও ঢাকায় চলে এল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর প্রিয়া আরেকটা চমকপ্রদ তথ্য দিল। তানিয়া, আমি তোকে আরেকটা কথা বলিনি। আমাদের বাবার একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে অনেক গোপন কথা লেখা আছে গি। কি ধরনের গোপন কথা? প্রিয়া বলল, আমাদের পরিবারের আসল ইতিহাস। আমাদের বাবা আসলে একজন ধনী জমিদারের অবৈধ সন্তান ছিল। সেই জমিদারের অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমাদের বাবা কখনো সেই সম্পত্তির কথা বলেননি গি। আমি অবাক হয়ে বললাম, মানে আমরা একটা জমিদার পরিবারের বংশধর? প্রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর সেই জমিদারের নাম ছিল রায়বাহাদুর হরিশচন্দ্র মুখার্জি। তার একটা বিশাল প্রাসাদ ছিল সিলেটে, কিন্তু তার কোনো বৈধ উত্তরাধিকারী নেই। তার মৃত্যুর পর সব সম্পত্তি সরকার দখল করে নেয় গু। রাহুল আগ্রহ নিয়ে বলল, কিন্তু প্রিয়া মাসি, আমাদের দাদা যদি তার ছেলে হয়, তাহলে আমাদেরও তো সেই সম্পত্তিতে অধিকার আছে। প্রিয়া একটু হেসে বলল, সেটাই তো মজার ব্যাপার। আমি গত 20 বছর ধরে এই নিয়ে গবেষণা করেছি। আমি আবিষ্কার করেছি যে রায়বাহাদুরের একটা গোপন উইল আছে। সেই উইলে তিনি তার অবৈধ সন্তানদের জন্য সম্পত্তি রেখে গেছেন গু। রিয়াদ সন্দেহের সুরে বলল, কিন্তু প্রিয়া, এত বছর পর এই সব কাগজপত্র কি আর খুঁজে পাওয়া যাবে? প্রিয়া তার ব্যাগ থেকে একটা পুরাতন চামড়ার বাক্স বের করল। এই বাক্সে সব প্রমাণ আছে। আমি গত 20 বছর ধরে এই কাগজপত্র সংগ্রহ করেছি। বাক্সটা খুলতেই বেরিয়ে এল অনেকগুলো পুরাতন দলিল, ছবি আর চিঠি। আমি একটা দলিল হাতে নিয়ে দেখলাম। সেটা ইংরেজিতে লেখা, কিন্তু আমি পড়তে পারলাম যে সেটা রায়বাহাদুর হরিশচন্দ্র মুখার্জির উইল। প্রিয়া বলল, এই উইল অনুযায়ী তার মোট সম্পত্তির একটা অংশ তার অবৈধ সন্তানদের জন্য রাখা হয়েছে। আর আমাদের বাবাই ছিল তার একমাত্র অবৈধ সন্তান। রাহুল উত্তেজিত হয়ে বলল, মানে আমরা কোটিপতি? প্রিয়া হেসে বলল, তা হতে পারে, কিন্তু এটা প্রমাণ করতে অনেক আইনি ঝামেলা আছে গি। আমি বললাম, দিদি, আমার কিন্তু টাকা পয়সার চেয়ে বেশি আগ্রহ এই পরিবারের ইতিহাস জানতে গু। প্রিয়া আরেকটা কাগজ দেখিয়ে বলল, দেখ তানিয়া, এই চিঠিতে রায়বাহাদুরের নিজের হাতের লেখা। তিনি লিখেছেন যে তার প্রাসাদে একটা গোপন ভাণ্ডার আছে। সেই ভাণ্ডারে রয়েছে তার পূর্বপুরুষদের মূল্যবান জিনিসপত্র। সামিয়া বলল, প্রিয়া মাসি, সেই প্রাসাদ কি এখনো আছে? প্রিয়া বলল, আছে, কিন্তু এখন সেটা একটা সরকারি অফিস। তবে প্রাসাদের নিচতলায় এখনও পুরাতন কক্ষগুলো আছে গি।
রাহুল বলল, আমাদের সেখানে যেতে হবে গি। প্রিয়া একটু ইতস্তত করে বলল, কিন্তু রাহুল, সেটা অনেক ঝুঁকির। আমরা যদি ধরা পড়ি তাহলে বড় ঝামেলা হবে। কিন্তু রাহুল বলল, প্রিয়া মাসি, আমার স্বপ্নে আমি সেই প্রাসাদও দেখেছি। আমি জানি সেই গোপন ভাণ্ডার কোথায় আছে গু। আমরা সবাই অবাক হয়ে রাহুলের দিকে তাকালাম। তুই কিভাবে জানিস? রাহুল বলল, মা, গত সপ্তাহে আমার আবার স্বপ্ন হয়েছে। স্বপ্নে দেখেছি একটা বিশাল প্রাসাদ। সেই প্রাসাদের ভিতরে একটা লুকানো সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে নিচে গেলে একটা গুহার মতো জায়গা। সেখানেই সেই গোপন ভাণ্ডার গু। প্রিয়া রাহুলকে তীক্ষ্ণভাবে দেখে বলল, রাহুল, তুই তো রায়বাহাদুরের প্রপৌত্র। হয়তো তার রক্ত তোর মধ্যে আছে বলে তুই এইসব দেখতে পাচ্ছিস। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু এইসব অলৌকিক ব্যাপার আমার ভালো লাগছে না গি। রিয়াদ বলল, তানিয়া, আমার মনে হচ্ছে আমাদের একবার সেই প্রাসাদে যাওয়া উচিত। অন্তত রাহুলের স্বপ্ন সত্যি কিনা দেখি গে। এভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের সপ্তাহে সিলেটে যাব। কিন্তু যাওয়ার আগের রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম একজন বৃদ্ধ ভদ্রলোক। তার পরনে সাদা ধুতি আর চাদর। তিনি আমাকে বলছেন, তানিয়া বেটি, তোমরা আমার প্রাসাদে আসতে শুনেছি। আমি খুশি। কিন্তু সাবধান থেকো। সেই গোপন ভাণ্ডারে শুধু সম্পদ নয়, একটা অভিশাপও আছে গু। আমি স্বপ্নে বললাম, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি রায়বাহাদুর হরিশ্চন্দ্র মুখার্জি, তোমার প্রপিতামহ গু। কি ধরনের অভিশাপ? বৃদ্ধ বললেন, আমার পূর্বপুরুষরা সেই ভাণ্ডারে কিছু জিনিস রেখেছিল যা মানুষের জন্য ভালো নয়। যদি তোমরা সেই ভাণ্ডার খোলো তাহলে সেই অভিশাপ তোমাদের উপর পড়বে গি। আমি ভয় পেয়ে বললাম, তাহলে আমরা কি করব? বৃদ্ধ বললেন, ভাণ্ডারে ঢোকার আগে তোমাদের একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। সেই মন্ত্র আমি তোমাকে বলে দিচ্ছি গু। বৃদ্ধ একটা সংস্কৃত মন্ত্র বললেন। আমি সেটা মনে রাখার চেষ্টা করলাম। সকালে ঘুম ভাঙলে আমি সেই মন্ত্রটা মনে করার চেষ্টা করলাম। কিন্তু পুরোটা মনে পড়ল না। আমি সবাইকে স্বপ্নের কথা বললাম। প্রিয়া বলল, তানিয়া, এটা শুধু একটা স্বপ্ন। বেশি ভেবো না গি। কিন্তু রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন নয়। আমার স্বপ্নগুলো তো সত্যি হয়েছে গি। রিয়াদ বলল, যাই হোক, আমরা সাবধানে থাকব। পরের দিন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেটে পৌঁছে আমরা সেই প্রাসাদ খুঁজে বের করলাম। প্রাসাদটা দেখতে সত্যিই চমৎকার। কিন্তু এখন সেটা একটা সরকারি দপ্তর। আমরা প্রাসাদের চারপাশে ঘুরে দেখলাম। রাহুল একটা জায়গায় দাঁড়িয়ে বলল, মা, এখানে একটা গোপন দরজা আছে গিউ। আমি দেখলাম সেখানে শুধু একটা সাধারণ দেয়াল। কিন্তু রাহুল দেয়ালের একটা জায়গা চাপ দিতেই একটা ছোট্ট দরজা খুলে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। রাহুল, তুই কিভাবে জানলি? রাহুল বলল, স্বপ্নে দেখেছি গু। আমরা সেই দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে একটা অন্ধকার করিডর। করিডরের শেষে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে নামলাম। সিঁড়ি শেষ হতেই দেখলাম একটা বিশাল কক্ষ। কক্ষের দেয়ালে অনেক পুরাতন ছবি ঝুলছে। রাহুল একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, এই ছবির মানুষটাকে আমি স্বপ্নে দেখেছি। ছবিতে একজন রাজা সাজে একজন ভদ্রলোক। নিচে লেখা রায়বাহাদুর হরিশ্চন্দ্র মুখার্জি। প্রিয়া বলল, এই তো আমাদের প্রপিতামহ গু। আমি ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল ছবি থেকে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। রাহুল আরও ভিতরে গিয়ে একটা ভারী পাথরের দরজার সামনে দাঁড়াল। মা, এই দরজার পিছনেই গোপন ভাণ্ডার গু। দরজায় কোনো হাতল নেই। শুধু মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা। রাহুল সেই চিহ্নে হাত রাখতেই দরজা আস্তে আস্তে খুলে গেল। দরজার পিছনে একটা ছোট্ট কক্ষ। কক্ষে রয়েছে অনেকগুলো পুরাতন বাক্স, তোরক, মূর্তি। আমরা একটা বাক্স খুলে দেখলাম। ভিতরে অনেক সোনার গয়না। প্রিয়া চমকে বলল, এত সোনা! কিন্তু যেই আমরা বাক্স থেকে একটা গয়না তুলে নিলাম, সাথে সাথে পুরো কক্ষ কাঁপতে শুরু করল। আমি আতঙ্কিত হয়ে বললাম, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে গু। কিন্তু রাহুল বলল, মা, দাঁড়াও। আমার মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে গি। হঠাৎ কক্ষের মাঝখানে একটা সাদা আলোর মতো কিছু দেখা গেল। সেই আলো থেকে বেরিয়ে এল একজন ভদ্রলোকের অবয়ব। আমি বুঝলাম এ হল রায়বাহাদুর হরিশ্চন্দ্র মুখার্জি। ঠিক আমার স্বপ্নের মতো। তিনি বললেন, আমার উত্তরাধিকারীরা, তোমরা অবশেষে এসেছই। আমরা সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। তিনি আবার বললেন, ভয় পেজো না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না।
বরং আমি অনেক দিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি গি। রাহুল সাহস করে বলল, প্রপিতামহ, আপনি আমাদের কেন ডেকেছেন? রায়বাহাদুর বললেন, কারণ এই ভাণ্ডারের দায়িত্ব এখন তোমাদের উপর। আমি অনেক দিন ধরে এই সম্পদ রক্ষা করেছি। এখন আমার আত্মার শান্তি দরকার। আমি কাপা গলায় বললাম, কিন্তু এই সম্পদ আমরা নিয়ে কি করব? রায়বাহাদুর বললেন, এই সম্পদ দিয়ে তোমরা গরিব মানুষদের সাহায্য করবে, স্কুল কলেজ তৈরি করবে, হাসপাতাল বানাবে। এটাই আমার ইচ্ছা। প্রিয়া বলল, কিন্তু এত সম্পদ আমরা কিভাবে নিয়ে যাব? রায়বাহাদুর বললেন, সব একসাথে নিয়ে যেতে হবে না। যখন দরকার হবে তখন এসে নিয়ে যাবে। এই ভাণ্ডার এখন তোমাদের। তিনি রাহুলের দিকে তাকিয়ে বললেন, রাহুল বাবা, তোমার ভিতরে আমাদের পারিবারিক শক্তি আছে। তুমি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছু দেখতে পাবে। এই শক্তি ভালো কাজে ব্যবহার করো। রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ প্রপিতামহ। রায়বাহাদুর আবার বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, এই শক্তি যেন কখনো খারাপ কাজে ব্যবহার না করো, না হলে আমাদের পরিবারে অভিশাপ নেমে আসবে। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, তানিয়া বেটি, তুমি পরিবারের সবাইকে একসাথে রাখবে। প্রিয়া অনেক দিন পর ফিরেছে, তাকে আর যেতে দিও না। আমি কাঁদতে কাঁদতে বললাম, হ্যাঁ প্রপিতামহ। রায়বাহাদুর ধীরে ধীরে ম্লান হয়ে যেতে লাগলেন। শেষবারের মতো বললেন, আমি এবার শান্তিতে যেতে পারব। তোমরা সবাই সুখে থাকো। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমরা কিছু গয়না আর কাগজপত্র নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে এলাম। সেই রাতে হোটেলে আমাদের অনেক আলোচনা হল। রিয়াদ বলল, তানিয়া, আজকে যা দেখলাম সেটা বিশ্বাস করা কঠিন। আমি বললাম, কিন্তু আমরা সবাই একসাথে দেখেছি। প্রিয়া বলল, আমার মনে হচ্ছে আমাদের পরিবারে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি আছে। রাহুল বলল, আমি প্রতিজ্ঞা করছি যে এই শক্তি শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করব। আমরা সিদ্ধান্ত নিলাম যে সেই সম্পদ দিয়ে একটা দাতব্য প্রতিষ্ঠান তৈরি করব। পরের মাসে আমরা রায়বাহাদুর হরিশচন্দ্র মুখার্জি ট্রাস্ট নামে একটা সংস্থা তৈরি করলাম। সেই ট্রাস্টের মাধ্যমে আমরা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দিতে শুরু করলাম। একটা ছোট্ট হাসপাতালও তৈরি করলাম। রাহুলের স্বপ্ন দেখার ক্ষমতা আরও বৃদ্ধি পেল। সে এখন ভবিষ্যতের অনেক কিছু দেখতে পায়। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসবে। কে? রাহুল হেসে বলল, স্বামীয়ার একটা ভাই হবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো গর্ভবতী নই। রাহুল বলল, না মা, প্রিয়া মাসির একটা ছেলে আছে। সে আমেরিকায় থাকে। সে শীঘ্রই বাংলাদেশে আসবে। সত্যিই 2 সপ্তাহ পর প্রিয়ার বড় ছেলে অমিত আমেরিকা থেকে ঢাকায় এল। অমিতের বয়স 25 বছর। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অমিত এসে আমাদের পুরো গল্প শুনে অবাক হয়ে গেল। মা, এই ব্যাপারগুলো আমি বিশ্বাস করতে পারছি না। প্রিয়া বলল, অমিত, তুই নিজের চোখে দেখলে বুঝবি। অমিত রাহুলের সাথে অনেক কথা বলল। রাহুল তাকে বলল যে সে স্বপ্নে দেখেছে অমিত বাংলাদেশে একটা বড় সফটওয়্যার কোম্পানি খুলবে। অমিত হেসে বলল, রাহুল, আমি সত্যিই এটা ভাবছিলাম। রাহুল আরও বলল, তুমি আমাদের ট্রাস্টের সাথে যুক্ত হয়ে গরিব ছেলে মেয়েদের কম্পিউটার শেখানোর ব্যবস্থা করবে। অমিত মুগ্ধ হয়ে বলল, এটা দারুণ আইডিয়া। এভাবে আমাদের পরিবার আরও বড় হল। অমিত সত্যিই বাংলাদেশে একটা সফটওয়্যার কোম্পানি খুল আর আমাদের ট্রাস্টের সাথে মিলে একটা কম্পিউটার শিক্ষা কেন্দ্র তৈরি করল। এদিকে রাহুলের ক্ষমতা দিন দিন বাড়তে লাগল। সে এখন স্বপ্নে দেখে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হবে। আমরা আগে থেকেই সেসব জায়গার মানুষদের সতর্ক করে দেই। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? স্বপ্নে দেখেছি আমাদের পরিবারে আরও একজন আছে যার কথা আমরা জানি না। আমি চমকে উঠলাম, কে? রাহুল বলল, প্রিয়া মাসির একটা বোন আছে। তার বয়স তোমার চেয়ে কম, কিন্তু সে অনেক কষ্টে আছে। প্রিয়া অবাক হয়ে বলল, কিন্তু রাহুল, আমার কোনো ছোট বোন নেই। রাহুল বলল, আছে প্রিয়া মাসি। তার নাম শ্রাবণী। সে এখন সিলেটে একটা এতিমখানায় কাজ করে। আমি আর প্রিয়া একে অপরের দিকে তাকালাম। প্রিয়া বলল, কিন্তু আমাদের মা কখনো তৃতীয় কোনো মেয়ের কথা বলেননি। রাহুল বলল, প্রিয়া মাসি, আমি স্বপ্নে দেখেছি যে শ্রাবণী আসলে আমাদের দাদার আরেক স্ত্রীর মেয়ে। কিন্তু সেই স্ত্রী মারা যাওয়ার পর শ্রাবণীকে একটা এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছিল। আমি কাপা গলায় বললাম, মানে আমাদের আরও একটা বোন আছে?
রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। আর সে খুব কষ্টে আছে। তার কোনো পরিবার নেই বলে মনে করে কি? প্রিয়া বলল, আমাদের তাকে খুঁজে বের করতে হবে গু। পরের দিনই আমরা সিলেটে গেলাম। রাহুল আমাদের সরাসরি একটা এতিমখানায় নিয়ে গেল। এতিমখানার পরিচালক আমাদের বললেন, হ্যাঁ, শ্রাবণী এখানে কাজ করে। কিন্তু আপনারা তাকে কেন খুঁজছেন? আমি বললাম, আমরা তার পরিবার। পরিচালক অবাক হয়ে বললেন, কিন্তু শ্রাবণী বলেছে তার কোনো পরিবার নেই গি। আমরা তাকে দেখতে পারি? পরিচালক আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। সেখানে একজন মহিলা বাচ্চাদের পড়াচ্ছিলেন। মহিলাটিকে দেখেই আমার মনে হল এই যেন আমাদের পরিবারের কেউ। তার চেহারায় আমাদের বাবার ছাপ স্পষ্ট। পরিচালক বললেন, শ্রাবণী, এই ভদ্রলোকেরা তোমার সাথে কথা বলতে চান। শ্রাবণী আমাদের দিকে সন্দেহের চোখে তাকাল। আপনারা কারা? আমি এগিয়ে গিয়ে বললাম, আমি তানিয়া। এ হলো আমার বোন প্রিয়া। আমরা তোমার বোন। শ্রাবণীর চোখ বড় হয়ে গেল, কি বলছেন? আমার কোনো বোন নেই গি। প্রিয়া তার কাছে গিয়ে বলল, শ্রাবণী, তোমার বাবার নাম কি ছিল? রমেশচন্দ্র দাস। কিন্তু তিনি আমার ছোটবেলায় মারা গেছেন গু। আমি বললাম, রমেশচন্দ্র দাস আমাদেরও বাবা গু। শ্রাবণী হতভম্ব হয়ে বসে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমরা তাকে সব খুলে বললাম। আমাদের পরিবারের সব রহস্যের কথা। রাহুলের স্বপ্নের কথা। রায়বাহাদুরের ভাণ্ডারের কথা। শ্রাবণী শুনে কাঁদতে শুরু করল। আমি সারা জীবন ভেবেছি আমার কোনো পরিবার নেই। আমি একা গু। প্রিয়া তাকে জড়িয়ে ধরে বলল, না শ্রাবণী, তুমি একা নও। আমরা তোমার পরিবার। শ্রাবণী বলল, কিন্তু আমি কেন এত বছর জানলাম না? রাহুল বলল, শ্রাবণী মাসি, আমার মনে হচ্ছে দাদা তোমার মায়ের মৃত্যুর পর তোমাকে এতিমখানায় দিয়ে দিয়েছিলেন। কারণ তখন তার অর্থনৈতিক সমস্যা ছিল। শ্রাবণী বলল, আমি কিছু কিছু মনে আছে। আমার বয়স যখন 4-5 বছর, তখন একজন বৃদ্ধ লোক আমাকে এখানে নিয়ে এসেছিলেন। বলেছিলেন আমার বাবা মা মারা গেছেন গু। আমি বললাম, সেই বৃদ্ধ লোক হয়তো আমাদের বাবার বন্ধু ছিল। এভাবে আমাদের পরিবারে আরও একজন যুক্ত হল। শ্রাবণী আমাদের সাথে ঢাকায় এল। আমরা তাকে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলাম। শ্রাবণী খুব ভালো মানুষ। সে আমাদের ট্রাস্টের সাথে যুক্ত হয়ে এতিম বাচ্চাদের নিয়ে কাজ শুরু করল। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। 1 মাস পর রাহুল আবার একটা চমকপ্রদ স্বপ্ন দেখল। মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারের সাথে একটা বিখ্যাত লেখকের সংযোগ আছে গি। আমি বললাম, কোন লেখক? রাহুল বলল, রবীন্দ্রনাথ ঠাকুর গু। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? রাহুল বলল, স্বপ্নে দেখেছি রায়বাহাদুর হরিশচন্দ্র মুখার্জি আর রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো বন্ধু ছিলেন। রবীন্দ্রনাথ প্রায়ই আমাদের প্রপিতামহের বাড়িতে আসতেন গু। প্রিয়া বলল, কিন্তু এটা তো ইতিহাসে নেই গি। রাহুল বলল, প্রিয়া মাসি, আমি আরও দেখেছি যে রবীন্দ্রনাথ আমাদের প্রপিতামহকে একটা বিশেষ উপহার দিয়েছিলেন। সেই উপহার এখনও আমাদের গোপন ভাণ্ডারে আছে গি। আমি বললাম, কি উপহার? রাহুল বলল, একটা পাণ্ডুলিপি। রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা একটা কবিতার খাতা, যেটা কখনো প্রকাশিত হয়নি গি। আমাদের সবার রোমাঞ্চ হল। অমিত বলল, যদি এটা সত্যি হয় তাহলে এটা একটা বিরাট আবিষ্কার। আমরা আবার সিলেটে গেলাম। গোপন ভাণ্ডারে ঢুকলাম। রাহুল একটা বিশেষ বাক্সের দিকে গেল। বাক্সটা খুলতেই বেরিয়ে এল একটা পুরাতন খাতা। খাতার কভারে লেখা হরিশচন্দ্র মুখার্জি, স্নেহভাজনেষু। খাতা খুলে দেখি রবীন্দ্রনাথের সুন্দর হাতের লেখা। প্রথম পাতায় লেখা, প্রিয় বন্ধু হরিশচন্দ্র, তোমার বন্ধুত্বের স্মৃতিস্বরূপ এই কবিতাগুলো রইল। এই কবিতাগুলো আমার গোপন সৃষ্টি। কখনো প্রকাশ করা হয়নি। শুধু তোমার কাছেই রইল। রবীন্দ্রনাথ ঠাকুর। 1915 সাল। আমাদের সবার চোখ ছানাবড়া। খাতায় 5টা অসাধারণ কবিতা লেখা আছে। প্রতিটি কবিতাই অপূর্ব। আমি একটা কবিতা পড়লাম। গোপন হৃদয়ের গহীন কোণে লুকিয়ে থাকে যত স্বপ্নের ধন। বন্ধুত্বের বন্ধনে বাঁধা সেই প্রাণ কালের গর্ভে হারায় না কোনো দিন গু। অমিত বলল, এটা একটা অমূল্য সম্পদ। আমাদের এটা বাংলা সাহিত্যের গবেষকদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু রাহুল বলল, অমিত ভাই, আমার মনে হচ্ছে আমরা এটা এখনই প্রকাশ করব না। রবীন্দ্রনাথ এটা গোপন রেখেছিলেন একটা কারণেই গি। আমি বললাম, তাহলে আমরা কি করব?
রাহুল বলল, আমরা এটা সংরক্ষণ করব। যখন সঠিক সময় আসবে তখন প্রকাশ করব। আমরা সেই খাতা খুব যত্ন করে রেখে দিলাম। এরপর থেকে আমাদের পরিবারের খ্যাতি ছড়িয়ে পড়ল। মানুষ জানতে পারল যে আমাদের একটা দাতব্য ট্রাস্ট আছে যেটা অনেক ভালো কাজ করছে। রাহুলের ভবিষ্যৎ দেখার ক্ষমতার কথাও কিছু মানুষ জানতে পারল। তারা রাহুলের কাছে আসতে শুরু করল পরামর্শ নিতে। কিন্তু রাহুল খুব সতর্ক। সে শুধুমাত্র সেই ক্ষেত্রে সাহায্য করে যেখানে মানুষের উপকার হয়। একদিন একজন ব্যবসায়ী এসে রাহুলকে বলল, আমি শুনেছি তুমি ভবিষ্যৎ দেখতে পাও। আমাকে বলো আমার ব্যবসায় লাভ হবে কিনা। রাহুল তাকে বলল, আঙ্কেল, আমি আমার ক্ষমতা টাকা পয়সার জন্য ব্যবহার করি না। আমি শুধু মানুষের বিপদ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করি। ব্যবসায়ী অনেক অর্থের লোভ দেখাল। কিন্তু রাহুল রাজি হল না। এভাবে রাহুল তার প্রতিজ্ঞা ঠিক রাখল। একবার রাহুল স্বপ্নে দেখল যে ঢাকার একটা এলাকায় একটা বিল্ডিং ধসে পড়বে। আমরা সরকারের কাছে খবর দিলাম। প্রথমে তারা বিশ্বাস করল না। কিন্তু আমরা জোর দিয়ে বলার পর তারা বিল্ডিংটা পরীক্ষা করল। দেখা গেল সত্যিই বিল্ডিংটার ভিত্তি দুর্বল হয়ে গেছে। মানুষদের সরিয়ে নেওয়ার পরের দিনই বিল্ডিংটা ধসে পড়ল। এভাবে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পারলাম। আমাদের ট্রাস্ট ধীরে ধীরে বড় হতে লাগল। আমরা অনেক স্কুল কলেজ তৈরি করলাম। হাসপাতাল বানালাম। এতিমখানা তৈরি করলাম। প্রিয়া, শ্রাবণী, আমি সবাই মিলে ট্রাস্ট পরিচালনা করতাম। অমিত তার সফটওয়্যার কোম্পানির মাধ্যমে গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দিতে শুরু করল। রিয়াদ তার চাকরি ছেড়ে দিয়ে পূর্ণ সময় ট্রাস্টে কাজ করতে শুরু করল। সামিয়াও বড় হয়ে ট্রাস্টের কাজে যুক্ত হল। একদিন আমাদের ট্রাস্টে একটা চিঠি এল। চিঠিটা এসেছিল আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। চিঠিতে লেখা ছিল, প্রিয় রায়বাহাদুর হরিশচন্দ্র মুখার্জি ট্রাস্ট, আমরা আপনাদের দাতব্য কার্যক্রমের কথা শুনেছি। আমরা খুবই অভিভূত। আমরা আপনাদের সাথে একটা যৌথ প্রকল্প করতে চাই। গরিব দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা একটা বিশেষ প্রোগ্রাম তৈরি করেছি। আপনারা কি এতে যুক্ত হতে আগ্রহী? ধন্যবাদ। ডক্টর জন স্মিথ, পরিচালক, আন্তর্জাতিক শিক্ষা বিভাগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আমরা সবাই উত্তেজিত হয়ে গেলাম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার সুযোগ। রাহুল বলল, মা, আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। আমরা হার্ভার্ডের সাথে যোগাযোগ করলাম। তারা আমাদের একটা বিশেষ শিক্ষা কর্মসূচি করার প্রস্তাব দিল। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের গ্রামের ছেলেমেয়েরা আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন কোর্স করতে পারবে। আমরা এই প্রস্তাব গ্রহণ করলাম। 6 মাস পর আমাদের প্রথম ব্যাচের ছাত্ররা হার্ভার্ডের সার্টিফিকেট পেল। এই সাফল্যের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। আমাদের কাছে অনেক দেশ থেকে চিঠি আসতে শুরু করল। তারা আমাদের অভিজ্ঞতা তাদের দেশে প্রয়োগ করতে চায়। এভাবে আমাদের ট্রাস্ট একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হল। কিন্তু এই সাফল্যের মাঝেও রাহুলের স্বপ্ন থেমে থাকল না। একদিন রাহুল আমাকে বলল, মা, আমি একটা বিশেষ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে? রাহুল বলল, স্বপ্নে দেখেছি আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে হবে। আমি বললাম, কিন্তু আমরা তো ইতিমধ্যে অনেক ভালো কাজ করছি। রাহুল বলল, হ্যাঁ মা, কিন্তু আমাদের আরও বড় কিছু করতে হবে। আমি দেখেছি যে আমাদের পরিবারের শক্তি ব্যবহার করে আমরা পুরো পৃথিবীর মানুষের কল্যাণ করতে পারি। প্রিয়া বলল, কিন্তু রাহুল, আমাদের শক্তি তো সীমিত। রাহুল বলল, না প্রিয়া মাসি, আমাদের শক্তি সীমিত নয়। আমি স্বপ্নে দেখেছি যে আমাদের পরিবারে এমন কিছু আছে যা দিয়ে আমরা অসাধ্য সাধন করতে পারি। আমি কৌতূহলী হয়ে বললাম, কি আছে রে? রাহুল বলল, মা, আমাদের গোপন ভাণ্ডারে এমন কিছু জিনিস আছে যেগুলো শুধু সম্পদ নয়। সেগুলো হলো গানের ভাণ্ডার। অমিত বলল, কি ধরনের গান? রাহুল বলল, প্রাচীন গান। আমাদের পূর্বপুরুষরা এমন কিছু জানতেন যা এখনকার বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি। আমরা আবার সিলেটে গেলাম। গোপন ভাণ্ডারে ঢুকে রাহুল আমাদের এমন কিছু বাক্সের দিকে নিয়ে গেল যেগুলো আমরা আগে খুলে দেখিনি। একটা বাক্সে পেলাম অনেকগুলো পুরাতন বই। বইগুলো সংস্কৃত ভাষায় লেখা। রাহুল বলল, এই বইগুলোতে আছে আযুর্বেদের গোপন সূত্র, এমন সব ওষুধের কথা যা দিয়ে দুরারোগ্য ব্যাধি নিরাময় করা যায়। আরেকটা বাক্সে পেলাম জ্যোতিষশাস্ত্রের বই। এই বইগুলোতে আছে গ্রহনক্ষত্রের গতি এবং তার প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য। তৃতীয় একটা বাক্সে পেলাম গণিতের বই।
এই বইগুলোতে এমন সব গাণিতিক সূত্র আছে যা আধুনিক গণিতেও নেই। অমিত একটা গণিতের বই দেখে অবাক হয়ে বলল, এই সূত্রগুলো দিয়ে আমরা কম্পিউটার প্রযুক্তিতে বিপ্লব আনতে পারি। আমি বললাম, কিন্তু এই জ্ঞানগুলো আমরা কিভাবে ব্যবহার করব? রাহুল বলল, মা, আমরা একটা গবেষণা কেন্দ্র তৈরি করব। সেখানে আমরা এই প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের সমন্বয় করব। এই ভেবে আমরা ঢাকায় ফিরে এলাম। পরের মাসেই আমরা প্রাচীন জ্ঞান গবেষণা কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান খুললাম। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পণ্ডিত আর বিজ্ঞানীদের আমন্ত্রণ জানালাম। তারা আমাদের প্রাচীন বইগুলো দেখে হতভম্ব হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ড. রহিম উদ্দিন বললেন, এই বইগুলো অমূল্য। এগুলো হাজার বছরের পুরাতন জ্ঞানের ভাণ্ডার। আমেরিকা থেকে একজন গণিতবিদ ড. মাইকেল জনসন এসে আমাদের গাণিতিক পাণ্ডুলিপিগুলো দেখলেন। তিনি বললেন, এই সূত্রগুলো দিয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারি। জার্মানি থেকে এক আয়ুর্বেদ বিশেষজ্ঞ ড. হান্স মুলার এসে আমাদের চিকিৎসা পাণ্ডুলিপিগুলো দেখলেন। তিনি বললেন, এই ফর্মুলাগুলো দিয়ে ক্যান্সার আর এইডসের মতো রোগের চিকিৎসা সম্ভব। এভাবে আমাদের গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হয়ে উঠল। এক বছরের মধ্যে আমরা 3টি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলাম। প্রথমত, আমরা একটি বিশেষ ওষুধ তৈরি করলাম যা ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করে। দ্বিতীয়ত, আমরা একটি নতুন কম্পিউটার অ্যালগরিদম আবিষ্কার করলাম যা বর্তমান প্রযুক্তির চেয়ে 1000 গুণ দ্রুত। তৃতীয়ত, আমরা একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করলাম যা দিয়ে প্রাকৃতিক দুর্যোগ ঠিকভাবে ভবিষ্যদ্বাণী করা যায়। এই আবিষ্কারগুলো পুরো পিথ। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট। ছেলে আমাকে নিয়ে বইয়ের দোকানে গিয়েছিল। আমি রান্নার বই খুঁজছিলাম। সে হঠাৎ একটা প্রেমের উপন্যাস এনে আমার হাতে দিল। রোমিও জুলিয়েট বইটা। দোকানদার বলল, ভালো পছন্দ, নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট ছেলে হাসল। আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। ছেলে আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। বাড়ি ফিরে বইটা পড়তে বসলাম। সে আমার পাশে এসে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট। বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তার চোখেও সেই একই ভাষা। সে আমার হাত ধরে বলল, বিয়ে করো আমাকে, আমরা নিজেদের প্রেমের গল্প লিখি। বইয়ের গন্ধ আর তার কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সাইফুল খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তৌহিদ আর রিনা। তৌহিদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের এই গল্পটা শুরু হয়েছিল গত বছরের শীতের এক সন্ধ্যায়। তৌহিদ তখন ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ত। ছেলেটার বইপত্রের প্রতি অদ্ভুত নেশা ছিল। প্রায়ই আমাকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকানে যেত। সেদিনও এমনি একটা দিন ছিল। মা, চলো আজ নীলক্ষেত যাই। নতুন কিছু বই আনতে হবে, তৌহিদ সকালেই বলেছিল। তোর তো ঘর ভর্তি বই। আবার কি দরকার, আমি জিজ্ঞেস করেছিলাম। মা, বই কখনো বেশি হয় না। আর তুমিও তো রান্নার নতুন রেসিপি বই খুঁজছিলে। সত্যি কথা, আমি কিছুদিন ধরে ভাবছিলাম নতুন কিছু রান্না শিখব। বাসায় রোজ একই ধরনের খাবার রান্না করতে করতে বিরক্ত লাগছিল। তাই তৌহিদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিকেল বেলা আমরা নীলক্ষেতের দিকে রওনা হলাম। রিকশায় যেতে যেতে তৌহিদ তার কলেজের বিভিন্ন বন্ধুদের কথা বলছিল। কে কি পড়ছে, কার কি নেশা, এসব। ছেলেটার মুখে হাসি লেগেই থাকত। আমার মনে হতো আমার ছেলে কত খুশি থাকে। নীলক্ষেতে পৌঁছে আমরা একটা বড় বইয়ের দোকানে ঢুকলাম। দোকানের নাম জ্ঞান ভবন। বেশ পুরনো একটা দোকান, তবে বইয়ের সংগ্রহ অসাধারণ। আমি রান্নার বইয়ের তাক খুঁজে বের করলাম। নানা ধরনের রান্নার বই ছিল, ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল। আমি একটা আধুনিক বাঙালি রান্না বইটা হাতে নিয়ে পাতা উল্টাচ্ছিলাম। তৌহিদ তখন সাহিত্যের তাকের কাছে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে আমার কাছে এসে একটা বই এনে দিল। মা, এই বইটা নাও। আমি দেখলাম রোমিও অ্যান্ড জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক। বইটার কভারে দুজন তরুণ তরুণীর ছবি ছিল। এইটা কেন?
আমি তো রান্নার বই খুঁজছি, আমি বললাম। মা, এইটা একবার পড়ে দেখো। খুবই সুন্দর একটা প্রেমের গল্প। তোমার ভালো লাগবে কি? দোকানদার আঙ্কেল আমাদের কথা শুনে বললেন, ভালো পছন্দ। নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট। তারপর তৌহিদের দিকে তাকিয়ে হাসলেন, তোমার মা খুব ভাগ্যবতী। এত সুন্দর ছেলে গু। তৌহিদ লজ্জা পেয়ে হাসল। আমিও একটু অস্বস্তি বোধ করলাম। মানুষ কি সব বলে? আমি বইটার পাতা উল্টে দেখছিলাম। তৌহিদ আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। দেখো মা, কত সুন্দর কথা। প্রকৃত ভালোবাসায় সত্যিই বয়স, সামাজিক অবস্থা, এসবের কোনো বাধা নেই গি। আমি মাথা নেড়ে সায় দিলাম। ছেলেটা বরাবরই এইসব গভীর বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। বাড়ি ফিরে এসে সন্ধ্যায় আমি রোমিও জুলিয়েট বইটা পড়তে শুরু করলাম। সত্যি বলতে আমার কাছে বইটা বেশ ভালো লাগছিল। শেক্সপিয়ারের ভাষার মাধুর্য, প্রেমের গভীরতা, সব মিলিয়ে অসাধারণ। তৌহিদ আমার পাশে এসে বসল। কেমন লাগছে মা? বেশ ভালো। তুই ঠিকই বলেছিস গে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট গু। আমি একটু অবাক হয়ে তৌহিদের দিকে তাকালাম। ছেলেটা কি বলছে? তোর মানে? মা, আমার মানে হলো তুমি আমার প্রথম ভালোবাসা। একটা ছেলে সবার আগে তার মাকে ভালোবাসে। তুমি না থাকলে আমার জীবন অর্থহীন গো। বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তৌহিদের চোখেও সেই একই ভাষা। একটা সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার ভাষা। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো। আমরা একসাথে জীবনের সুখ দুঃখের গল্প লিখি গু। আমার চোখে জল এসে গেল। বইয়ের গন্ধ আর তৌহিদের কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। একটা মায়ের কাছে তার সন্তানের এই ভালোবাসার চেয়ে বড় আর কি হতে পারে? কিন্তু আমি জানতাম না যে এই সুন্দর মুহূর্তের পেছনে লুকিয়ে আছে এক অভূতপূর্ব রহস্য, যা আমাদের পরিবারের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। পরের দিন সকালে তৌহিদ ইউনিভার্সিটিতে গেল। রিনা স্কুলে গেল। সাইফুল অফিসে। আমি একাই বাসায়। বইটা আরও পড়ার জন্য হাতে নিলাম। হঠাৎ দেখি বইয়ের ভিতর একটা পুরনো চিঠি আটকে আছে। চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। লেখা হাতের। প্রিয় অমিতা, তুমি যে বইটা চেয়েছিলে সেটা পেয়ে গেছি। কিন্তু বইটার সাথে আরেকটা জিনিস পেয়েছি যা তোমাকে জানানো দরকার। আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে যা আমরা কেউ জানি না। তোমার দাদুর বাড়িতে লুকানো আছে একটি প্রাচীন মানচিত্র। সেই মানচিত্রে দেখানো আছে একটি গুপ্তধনের ঠিকানা। এই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের এক রহস্যময় অতীত। আমি জানি এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগবে। কিন্তু এটা সত্যি। আমি ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি। তুমি যদি আগ্রহী হও তাহলে আমাদের সাথে এই রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দাও। তোমার রবিন হু। আমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেলাম। এ কি? আমাদের পরিবারের কোনো গুপ্তধনের কথা তো আমি কখনো শুনিনি। এই অমিতাকে? রবিনই বা কে? আমি বুঝতে পারছিলাম না কি করব। সাইফুলকে বলব কিনা, নাকি তৌহিদকে বলব? হঠাৎ দরজার কলিং বেল বাজল। গিয়ে দেখি একটা অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। ভদ্র চেহারা। আপনি? আমি অমিতা রায়। এই বাড়িতে আগে থাকতাম। কিছুদিন আগে এখান থেকে চলে গিয়েছি। আমার একটা জরুরি জিনিস এখানে রেখে গিয়েছিলাম গু। আমার হৃদয় প্রায় থেমে গেল। এই যে অমিতা। চিঠিতে যার নাম ছিল। আসুন ভিতরে, আমি কোনো রকমে বললাম। তিনি ভিতরে এসে বসলেন। আমি তার জন্য চা এনে দিলাম। আপনি কি খুঁজছেন? আমি জিজ্ঞেস করলাম। আসলে একটা পুরনো বই। রোমিও অ্যান্ড জুলিয়েট। সেই বইয়ের ভিতরে একটা চিঠি ছিল। আমি আর লুকোতে পারলাম না। এই চিঠিটা। চিঠিটা দেখিয়ে দিলাম। অমিতা দিদির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। হ্যাঁ, এইটাই। আমি কতদিন ধরে এইটা খুঁজছি গু। কিন্তু এই চিঠিতে যা লেখা আছে গু। আপনি পড়েছেন? তিনি একটু চিন্তিত হলেন। হ্যাঁ। এই গুপ্তধনের ব্যাপারটা কি? অমিতা দিদি একটা দীর্ঘশ্বাস ফেললেন। বেশ, যেহেতু আপনি জেনেই গেছেন তাহলে সব বলি গু।
তারপর তিনি যে গল্প শোনালেন সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই বাড়িটা আগে আমাদের পরিবারের ছিল। আমার দাদু এখানে থাকতেন। তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। তিনি বিভিন্ন প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতেন। একবার তিনি পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে অনুসন্ধান করতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি প্রাচীন গুহা আবিষ্কার করেন। সেই গুহায় ছিল অনেক পুরনো স্বর্ণমুদ্রা, রত্নপাথর আর বিভিন্ন মূল্যবান জিনিস। কিন্তু সেই সময় দেশে অশান্তি চলছিল। তাই তিনি পুরো গুপ্তধন তুলে আনতে পারেননি। তিনি শুধু একটি মানচিত্র এঁকে রেখে গিয়েছিলেন। সেই মানচিত্রে দেখানো হয়েছে ওই গুহার সঠিক অবস্থান। তিনি সেই মানচিত্রটা লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতেই। কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই বাড়ির মূল কাঠামোর ভিতরে। তিনি একটা গোপন চেম্বার তৈরি করেছিলেন। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এত কিছু! আর তৌহিদ যে রোমিও জুলিয়েট বইটা এনেছিল সেটাও কি কাকতালীয়? কিন্তু রবিন কে? রবিন আমার ছেলে। সে এই বিষয়ে অনেক গবেষণা করেছে। সে আবিষ্কার করেছে যে ওই গুহায় এখনও অনেক সম্পদ আছে। ঠিক তখনই তৌহিদ কলেজ থেকে ফিরল। আমি তাকে সব ঘটনা বললাম। সে শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। মা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা। অমিতা দিদি সব বুঝিয়ে বলেছেন। তৌহিদ অমিতা দিদির কাছে আরও বিস্তারিত জানতে চাইল। তিনি বললেন, তুমি চাইলে রবিনের সাথে দেখা করতে পারো। সে তোমাদের সব দেখিয়ে দেবে। পরের দিন রবিনের সাথে আমাদের দেখা হল। সে একজন তরুণ ইতিহাসবিদ। তার কাছে প্রচুর তথ্য ছিল। আন্টি, আপনাদের বাড়িতে যে গোপন চেম্বার আছে সেটা খুঁজে বের করতে হবে। সেখানেই আছে সেই মানচিত্র। কিন্তু চেম্বারটা কোথায়? আমার গবেষণা অনুযায়ী এটা দোতলার কোনো একটা ঘরে থাকার কথা। সম্ভবত দেয়ালের ভিতরে। আমরা সবাই মিলে বাড়ির দোতলা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলাম। তৌহিদ আর রবিন দেয়ালে হাত দিয়ে ঠকঠক করে দেখছিল কোথায় ফাঁকা জায়গা আছে। হঠাৎ তৌহিদ চিৎকার করে উঠল, মা, এদিকে এসো। এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই দেয়ালের একটা অংশ ঠকঠক শব্দ করছিল। রবিন একটা হাতুড়ি এনে সাবধানে সেই জায়গায় আঘাত করল। কিছুক্ষণ পরেই দেয়ালে একটা ছোট ফাটল দেখা গেল। আছে, এখানেই গোপন চেম্বার। আমরা খুব সাবধানে দেয়ালের ইট সরিয়ে একটা ছোট দরজা বের করলাম। দরজাটা খোলার পর ভিতরে দেখলাম একটা ছোট কুঠুরি। সেখানে একটা লোহার বাক্স রাখা। রবিন সাবধানে বাক্সটা বের করল। তার ভিতরে ছিল একটা পুরনো চামড়ার খাতা আর কয়েকটা স্বর্ণমুদ্রা। খাতাটা খুলে দেখলাম প্রথম পাতায় লেখা, প্রফেসর বিনোদ কুমার সেনের গবেষণাপত্র, পার্বত্য চট্টগ্রামের গুপ্ত সম্পদ। পরের পাতাগুলোতে ছিল বিস্তারিত বর্ণনা। আর শেষের দিকে ছিল একটা হাতে আঁকা মানচিত্র। এই যে, রবিন উত্তেজিত হয়ে বলল। এইটাই সেই মানচিত্র। মানচিত্রটায় পার্বত্য চট্টগ্রামের একটা নির্দিষ্ট এলাকার ছবি আঁকা। একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার চিহ্ন দেওয়া। পাশে লেখা, স্বর্ণগুহা। তৌহিদ বলল, তাহলে এখন কি করব? রবিন উত্তর দিল, এখন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রামে। সেই গুহা খুঁজে বের করতে হবে। আমি একটু ভয় পেলাম। সেই জঙ্গলে যাওয়া কি নিরাপদ হবে? আন্টি, আমি আগেও এই ধরনের অভিযানে গেছি। আমার সাথে একটা দল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন। পরের দিন সাইফুল অফিস থেকে ফিরে এসে সব শুনল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন সে গোপন চেম্বার আর মানচিত্রটা দেখল, তখন সেও রাজি হয়ে গেল। ঠিক আছে, চলো একটা ট্রাই দিয়ে দেখি। রিনাও খুব উত্তেজিত হয়ে উঠেছিল। মা, আমিও যাব। না বাবা, তুই স্কুলে যা। এইসব বিপজ্জনক। কিন্তু রিনা মানতে চাইল না। শেষ পর্যন্ত ঠিক হলো আমরা সবাই মিলে যাব। এর পরের সপ্তাহে আমাদের অভিযান শুরু হল। রবিন আর তার দল আমাদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দিকে রওনা হল। প্রথমে আমরা রাঙ্গামাটি গেলাম। সেখান থেকে আরও ভিতরের দিকে। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। কিন্তু তৌহিদ আর সাইফুল আমাকে সাহায্য করছিল। মা, আরেকটু। ম্যাপ অনুযায়ী আমরা প্রায় পৌঁছে গেছি, তৌহিদ বলল। সত্যি বলতে এই অভিযানটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠছিল। যে রুমানা খান কয়েকদিন আগে শুধু রান্নাঘরে সময় কাটাত, সেই আমি আজ পাহাড়ি জঙ্গলে গুপ্তধনের খোঁজে বেরিয়েছি। প্রায় 2 ঘণ্টা হাঁটার পর আমরা মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছালাম।
একটা বড় পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গল। রবিন আর তার দল গুহার মুখ খুঁজতে শুরু করল। এখানে কোথাও থাকার কথা, রবিন বলল। রিনা হঠাৎ চিৎকার করে উঠল, দেখো, ওই লতাপাতার ভিতরে কিছু একটা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই লতাগুল্মের আড়ালে একটা গুহার মুখ দেখা যাচ্ছে। রবিনের দলের লোকেরা লতাপাতা সাফ করে গুহার মুখ পরিষ্কার করল। গুহাটা বেশ বড়। ভিতরটা অন্ধকার। সবাই সাবধান। টর্চ জ্বালিয়ে ভিতরে যাব, রবিন বলল। আমরা একে একে গুহার ভিতরে ঢুকলাম। টর্চের আলো দেখতে পাচ্ছিলাম গুহার দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। প্রাচীন কোনো ভাষায় লেখা। আরও ভিতরে গিয়ে আমরা দেখলাম মাটিতে কিছু পুরনো মাটির হাঁড়িপাতিল পড়ে আছে। কিছু ভাঙা, কিছু অক্ষত। এগুলো 1000 বছরের পুরনো হতে পারে, রবিন বলল। তৌহিদ একটা হাঁড়ি তুলে দেখতে গেল। হঠাৎ সেটার ভিতর থেকে কিছু জিনিস খনখন করে পড়ল মাটিতে। আমরা টর্চের আলো ফেলে দেখলাম সোনার মুদ্রা। একেবারে খাঁটি সোনার তৈরি। আমার মাথা, সাইফুল অবাক হয়ে বলল। এত সত্যি সত্যি গুপ্তধন। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এ যেন রূপকথার গল্প। আমরা আরও খোঁজাখুঁজি করতে লাগলাম। গুহার আরও ভিতরে গিয়ে দেখলাম একটা বিশাল পাথরের বেদি। সেই বেদির চারপাশে সুন্দর কারুকাজ করা। বেদির একপাশে একটা পাথরের বাক্স রাখা। সেই বাক্সের ঢাকনায় প্রাচীন অক্ষরে কিছু লেখা। রবিন সেই লেখা পড়ার চেষ্টা করল। এইটা সংস্কৃত ভাষায় লেখা। আমি পুরোটা পড়তে পারছি না। তবে মনে হচ্ছে এখানে কোনো রাজার সম্পদ লুকানো আছে কি। আমরা সবাই মিলে পাথরের বাক্সটা খোলার চেষ্টা করলাম। ঢাকনাটা অনেক ভারী ছিল। অনেক চেষ্টার পর খোলা গেল। ভিতরে যা দেখলাম সেটা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। অসংখ্য স্বর্ণমুদ্রা, হীরার গহনা, রুবি নীলকান্তের অলঙ্কার। যেন আলাদিনের গুহা। মা গো, আমি অবাক হয়ে বললাম। এত সম্পদ! রিনা হাতে একটা হীরার হার তুলে নিল। মা, এইটা দেখো কত সুন্দর। সাবধান বাবা। এগুলো খুব দামি জিনিস, আমি বললাম। রবিন বলল, আন্টি, এইগুলো ইতিহাসের অমূল্য নিদর্শন। এগুলোর দাম টাকায় মাপা যায় না গি। আমরা অনেকক্ষণ সেই গুহায় কাটালাম। বিভিন্ন জিনিস দেখলাম। প্রাচীন অস্ত্র, পাণ্ডুলিপি, মূর্তি, কত কিছু। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। আমাদের ফিরতে হবে। আজকে এই পর্যন্তই, রবিন বলল। কাল আবার এসে আরও গবেষণা করব। আমরা কিছু নমুনা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। রাতে রাঙ্গামাটির একটা হোটেলে থাকলাম। হোটেলের ঘরে বসে আমরা সারাদিনের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। মা, এই আবিষ্কার আমাদের পুরো জীবন বদলে দিতে পারে, তৌহিদ বলল। কিন্তু আমি একটা কথা ভাবছি, সাইফুল বলল। এইসব সম্পদের উপর আমাদের কোনো আইনি অধিকার আছে কি? রবিন উত্তর দিল, আমি এই বিষয়ে আইনি পরামর্শ নিয়েছি। যেহেতু এই আবিষ্কার আমাদের পারিবারিক গবেষণার ফল, তাই আমাদের দাবি আছে। তবে সরকারকে জানাতে হবে। পরের দিন সকালে আমরা আবার গুহায় গেলাম। এইবার রবিনের সাথে একজন প্রত্নতত্ত্বের বিশেষজ্ঞ এসেছিলেন। তিনি গুহার বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখলেন। এগুলো প্রায় 1500 বছরের পুরনো, তিনি বললেন। সম্ভবত চন্দ্রবংশীয় কোনো রাজার সম্পদ। ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গু। আমরা সেদিন আরও বিস্তারিত অনুসন্ধান করলাম। গুহার গভীরে আরও একটি কক্ষ পেলাম। সেখানে ছিল একটি পাথরের সিংহাসন। সিংহাসনের পাশে একটি তরবারি রাখা। এইটা নিশ্চয়ই কোনো রাজার সিংহাসন, তৌহিদ বলল। হঠাৎ রিনা সিংহাসনের পিছনে কিছু একটা দেখতে পেল। মা, এখানে একটা গোপন দরজা আছে। আমরা দেখলাম সত্যিই সিংহাসনের পিছনে দেয়ালে একটা ছোট দরজা। দরজাটা খোলার জন্য একটা বিশেষ মেকানিজম ছিল। রবিন অনেক চেষ্টার পর দরজাটা খুলতে পারল। ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে আরও গভীরে। চলো দেখি নিচে কি আছে, সাইফুল বলল। আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নিচে পৌঁছে দেখলাম আরও একটি বিশাল কক্ষ। কিন্তু এখানকার দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। এই কক্ষে ছিল একটি ছোট লাইব্রেরি। হাজার হাজার পুরনো বই আর পাণ্ডুলিপি। দেয়ালে আঁকা বিভিন্ন মানচিত্র আর জ্যোতির্বিদ্যার চার্ট। এ যেন একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়, প্রত্নতত্ত্ববিদ অবাক হয়ে বললেন। আমরা কয়েকটা বই উল্টে দেখলাম। সবই প্রাচীন ভাষায় লেখা। কিছু সংস্কৃতে, কিছু পালি ভাষা। রবিন একটা পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করল। এখানে লেখা আছে বিভিন্ন রোগের চিকিৎসার কথা। প্রাচীন আযুর্বেদ শাস্ত্র
আরে বাহ, আমি বললাম। তাহলে এই জায়গাটা শুধু ধনসম্পদের গুদাম না, এটা জ্ঞানের ভাণ্ডারও বটে। হঠাৎ তৌহিদ একটা বিশেষ বই খুঁজে পেল। সেই বইয়ের নাম প্রেমরত্নাকর গো। বইটা খুলে সে একটা পাতা পড়ল। প্রেম এক অমোঘ শক্তি যা মানুষের হৃদয়ে প্রবেশ করে জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। সন্তানের প্রতি মাতৃপ্রেম, স্বামী স্ত্রীর প্রেম, বন্ধুত্বের প্রেম, সব ধরনের প্রেমই মানুষকে উন্নত করে তোলে গু। মা দেখো, এই প্রাচীন বইতেও প্রেমের কথা লেখা আছে, তৌহিদ আমাকে বলল। আমি মনে মনে ভাবলাম, তৌহিদ যে আমাকে রোমিও জুলিয়েটের বই দিয়েছিল, সেই প্রেমের গল্প থেকেই শুরু হয়েছিল আমাদের এই অসাধারণ অভিযান। সত্যিই প্রেম একটা জাদুকরী শক্তি। আমরা সেদিন অনেক কিছু আবিষ্কার করলাম। কিন্তু আমাদের সময় ফুরিয়ে আসছিল। পরের দিন ঢাকায় ফিরতে হবে। আমরা এই জায়গাটা সরকারের কাছে রিপোর্ট করব, রবিন বলল। এটা জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবনে অনেক পরিবর্তন এল। রবিনের গবেষণা আর আমাদের আবিষ্কার নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর বেরোল। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আমাদের সম্মাননা দেওয়া হল। তৌহিদকে তাদের গবেষণা প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়া হল। আর আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। রান্নাঘরে রান্না করি, সংসারের দেখাশোনা করি। কিন্তু মনের মধ্যে রয়ে গেল সেই অভূতপূর্ব অভিজ্ঞতার স্মৃতি। মাঝে মাঝে তৌহিদ এসে বলে, মা, তুমি তো একজন অভিযানকারী হয়ে গেছ। আমি হেসে বলি, তোর জন্যই তো। তুই যদি সেদিন রোমিও জুলিয়েটের বই না আনতিস, তাহলে এই সব কিছুই হতো না আগে। সত্যি বলতে, সেই রোমিও জুলিয়েটের বই আমাদের পরিবারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তৌহিদ যখন বলেছিল, আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, তখন আমি বুঝতে পারিনি যে এই কথার পিছনে লুকিয়ে আছে এত বড় একটা অ্যাডভেঞ্চার। এখন আমার বুঝতে পারি, প্রেম আর ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটা জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়ার একটা শক্তি। একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, একটা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন, এইসব প্রেমই আমাদের সাহসী করে তোলে, নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে তোলে। আজ যখন আমি রোমিও জুলিয়েট বইটা হাতে নিয়ে পড়ি, তখন মনে পড়ে যায় আমাদের সেই অসাধারণ যাত্রার কথা। একটা সাধারণ বই কিভাবে আমাদের জীবনে এনে দিল এক অভূতপূর্ব রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের নতুন মাত্রা। এখনও মাঝে মাঝে রবিন আসে। আমাদের সাথে বসে সেই দিনগুলোর কথা বলে। সে এখন আরও কয়েকটা প্রাচীন স্থান নিয়ে গবেষণা করছে। তৌহিদও তার সাথে কাজ করে। রিনা বলে, মা, আমি বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হব। আরও অনেক গুপ্তধন খুঁজে বের করব। সাইফুল মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আমার বুটা তো একদম অভিযানকারী হয়ে গেছে। এখন আর ঘরে বসে থাকতে পারে না গি। আর অমিতা দিদির সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তিনি মাঝে মাঝে আসেন। আমাদের সাথে সেই পুরনো দিনের কথা বলেন। এই পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে যে জীবনে কখন কি ঘটবে, কখন কোনো মোড় আসবে, সেটা আগে থেকে বলা যায় না। একটা সাধারণ দিনে একটা সাধারণ বই কিনতে যাওয়া থেকে শুরু হতে পারে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বড় কথা, এই পুরো যাত্রায় আমাদের পরিবারের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। তৌহিদের সেই কথাগু, আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, এখন আমি বুঝি এর প্রকৃত অর্থ। এটা ছিল একজন সন্তানের মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, যে ভালোবাসা আমাদের নিয়ে গেল এক অবিস্মরণীয় অভিযানে। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখনও আমার রোমাঞ্চ লাগছে। মনে হচ্ছে আবারও সেই জঙ্গলে যাই, সেই গুহায় ঢুকি, আবারও আবিষ্কার করি জীবনের নতুন সব রহস্য। এবং এইভাবেই শেষ হয় আমাদের এই অভূতপূর্ব গল্প, প্রেম, রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ মিশ্রণ। সালাহুদ্দিন আইয়ুবীর শেষ যুদ্ধ। প্রথম অধ্যায়, স্বপ্নের বার্তা। 1192 সালের এক শীতের রাতে মহান সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার তাঁবুতে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, আর তিনি জানতেন যে এটি হয়তো তার জীবনের শেষ শীত। বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার ঈমান আগের মতোই দৃঢ়। হঠাৎ তার চোখে ঘুম এসে গেল। স্বপ্নে তিনি দেখলেন রাসূলুল্লাহ তাকে ডাকছেন। ইয়া সালাহুদ্দিন, নবীজি বললেন, তোমার সামনে একটি বিশাল পরীক্ষা আসছে। ইসলামের শেষ রক্ষাকারী হিসেবে তোমাকে এই যুদ্ধে জিততে হবে গু। ইয়া রাসূলাল্লাহ, সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন, আমি কি পারব? আমার শরীর দুর্বল, সৈন্যরা ক্লান্ত। আল্লাহর উপর ভরসা রাখ। তিনিই তোমার সাহায্যকারীকে, নবীজি হাসি মুখে বললেন। সালাহুদ্দিন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। দীর্ঘ দোয়ায় আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
সকাল হতেই একজন গুপ্তচর এসে খবর দিল, সুলতান, ক্রুসেডাররা একটি বিশাল বাহিনী নিয়ে আসছে। তাদের সাথে আছে নতুন অস্ত্র আর রহস্যময় যোদ্ধারা। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত শত্রু। সালাহুদ্দিন তার সেনাপতিদের ডেকে পাঠালেন। তার বিশ্বস্ত সেনাপতি আলাদিল, ইমাদুদ্দিন আর তরুণ বীর খালিদ ইবনে ওয়ালিদ নামধারী সবাই চিন্তিত মুখে বসল। এবার আমাদের শত্রু শুধু ক্রুসেডার নয়, সালাহুদ্দিন গম্ভীর গলায় বললেন। গুপ্তচরের রিপোর্ট অনুযায়ী তাদের সাথে আছে কিছু রহস্যময় যোদ্ধা যারা জাদুর শক্তি ব্যবহার করে। কি? আলাদিল বললেন, সুলতান, জাদু? এটা কি সম্ভব? আল্লাহর কিতাবে শয়তানের জাদুর কথা আছে। হারুত মারুত ফেরেশতাদের ঘটনা আছে। তবে আল্লাহর শক্তির কাছে সব জাদু ব্যর্থ। তরুণ খালিদ উঠে দাঁড়িয়ে বললেন, সুলতান, আমরা কি করব? প্রথমে আমরা তাদের সম্পর্কে আরও জানব। তারপর আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধে যাব। রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন মুসা ফেরাউনের জাদুকরদের সাথে প্রতিযোগিতা করছেন। মুসা এর লাঠি সব জাদু গিলে ফেলছে। এই স্বপ্নের মানে কি? সালাহুদ্দিন ভাবলেন। তৃতীয় অধ্যায়, রহস্যের উন্মোচন। পরদিন সকালে আরেকজন গুপ্তচর এল। এবার তার কাছে আরও বিস্তারিত তথ্য ছিল। সুলতান, গুপ্তচর বললেন, ক্রুসেডারদের সাথে আছে কিছু লোক যারা নিজেদের টেম্পলার নাইট বলে দাবি করে। তারা বলছে তাদের কাছে আছে হোলি গ্রেইল নামক এক পবিত্র বস্তু যা দিয়ে তারা অলৌকিক শক্তি পায়। সালাহুদ্দিন কুরআনের দিকে তাকালেন। তিনি জানতেন যে আল্লাহ ছাড়া কোনো অলৌকিক শক্তি নেই। এসব মিথ্যা দাবি। তাদের কতজন সৈন্য? তিনি জিজ্ঞাসা করলেন। প্রায় ৫,০০,০০০। আর আমাদের? গুপ্তচর উত্তর চাইল। ৩,০০,০০০। কিন্তু আমাদের সাথে আছে আল্লাহ, সালাহুদ্দিন দৃঢ় গলায় বললেন। সে রাতে সালাহুদ্দিন সব সৈন্যদের জমা করে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ! আগামীকাল আমরা এক বিশাল পরীক্ষার মুখোমুখি হব। শত্রুরা সংখ্যায় বেশি, তাদের অস্ত্র উন্নত। কিন্তু মনে রাখো, বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩ জন, আর কাফেররা ছিল ১,০০,০০০। কিন্তু কে জিতেছিল? আল্লাহু আকবর! সৈন্যরা চিৎকার করে উঠল। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের দিন সকালে সালাহুদ্দিন ফজরের নামাজ পড়ে দীর্ঘ দোয়া করলেন। তারপর তিনি তার বিশেষ তরবারি নিলেন, যেটি তার নানা আসাদুদ্দিন শিরকুহ তাকে দিয়েছিলেন। ইয়া আল্লাহ, তিনি বললেন, আজ আমি তোমার দিনের জন্য লড়তে যাচ্ছি। তুমি আমাকে সাহায্য করো। যুদ্ধক্ষেত্রে পৌঁছে তিনি দেখলেন ক্রুসেডারদের বিশাল বাহিনী। তাদের সামনে ছিল কিছু লোক যারা কালো পোশাক পরে অদ্ভুত মন্ত্র পড়ছিল। এরাই বুঝি সেই টেম্পলার নাইটস? আলাদিল বললেন। হ্যাঁ, কিন্তু দেখো, তাদের মুখে ভয়ের ছাপ। তারা নিজেরাই জানে যে তাদের জাদু মিথ্যাগু। হঠাৎ টেম্পলার নাইটদের একজন এগিয়ে এসে চিৎকার করে বলল, সালাহুদ্দিন, তোমার আল্লাহ আমাদের হোলি গ্রেইলের সামনে অসহায়। সালাহুদ্দিন তার ঘোড়া থেকে নেমে মাটিতে সেজদায় পড়লেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিজিল আইম। পঞ্চম অধ্যায়, যুদ্ধ শুরু। যুদ্ধের প্রথম ঘণ্টায় ক্রুসেডাররা ভয়ানক আক্রমণ করল। তাদের টেম্পলার নাইটরা কিছু অদ্ভুত কাজ করে মুসলিম সৈন্যদের মধ্যে ভ্রম সৃষ্টি করার চেষ্টা করল। কিছু সৈন্য দিশেহারা হয়ে গেল। কিন্তু সালাহুদ্দিন তার তরবারি উঁচু করে আল্লাহু আকবর বলে চিৎকার করলেন। তার আওয়াজে মুসলিম সৈন্যরা সাহস পেয়ে গেল। এগুলো শুধু চোখের ভেলকিবাজি, সালাহুদ্দিন চিৎকার করলেন। আল্লাহর নামে আক্রমণ কর। তরুণ খালিদ তার দল নিয়ে ডান দিক থেকে আক্রমণ করল। আলাদিল বাম দিক থেকে। আর সালাহুদ্দিন মধ্য দিয়ে সরাসরি টেম্পলার নাইটদের দিকে এগিয়ে গেলেন। যখন সালাহুদ্দিন টেম্পলার নাইটদের কাছে পৌঁছলেন, তারা তাদের হোলি গ্রেইল বের করল। এটি ছিল একটি সোনার পেয়ালা যা অদ্ভুতভাবে জ্বলছিল। তোমার আল্লাহের সামনে কিছুই না, প্রধান টেম্পলার বলল। সালাহুদ্দিন হেসে বললেন, আমার আল্লাহ এই পেয়ালাও বানিয়েছেন, আর তোমাদেরও বানিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দিল। বিদ্যুৎ চমকাতে লাগল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। টেম্পলার নাইটদের হোলি গ্রেইল হাত থেকে পড়ে গেল। দেখা গেল এটি শুধু একটি সাধারণ পেয়ালা, যার উপর কিছু রাসায়নিক পদার্থ লাগানো ছিল যা জ্বলছিল। এটাই তোমাদের জাদু? সালাহুদ্দিন হেসে বললেন। ক্রুসেডার সৈন্যরা হতাশ হয়ে গেল। তারা বুঝতে পারল যে তাদের নেতারা তাদের মিথ্যা আশা দিয়েছিল। এদিকে বৃষ্টি শুরু হল।
কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বৃষ্টি শুধু ক্রুসেডারদের উপর পড়ছিল, মুসলিমদের উপর নয়। সুবহানাল্লাহ, মুসলিম সৈন্যরা বলে উঠল। তারা নতুন উৎসাহে আক্রমণ করল। ক্রুসেডাররা পিছু হটতে শুরু করল। সপ্তম অধ্যায়, বিজয়। যুদ্ধের শেষ পর্যায়ে সালাহুদ্দিন প্রধান ক্রুসেডার নেতার মুখোমুখি হলেন। এ ছিল রিচার্ড দ্য লায়ন হার্ট নামে পরিচিত ইংল্যান্ডের রাজা। সালাহুদ্দিন, রিচার্ড বললেন, তুমি একজন সম্মানজনক যোদ্ধা। আমি তোমাকে সম্মান করি। আর আমিও তোমাকে। সালাহুদ্দিন উত্তর দিলেন। কিন্তু আমি আমার দিনের জন্য লড়ছি। দুজনের মধ্যে তীব্র লড়াই হল। অবশেষে সালাহুদ্দিন জিতলেন। কিন্তু তিনি রিচার্ডকে হত্যা করলেন না। তুমি একজন বীর যোদ্ধা, সালাহুদ্দিন বললেন। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। কিন্তু ওয়াদা কর, আর কখনো পবিত্র ভূমিতে হামলা করবে না। রিচার্ড মাথা নিচু করে বললেন, আমি ওয়াদা করছি। অষ্টম অধ্যায়, বিজয়ের পর। যুদ্ধ শেষ হওয়ার পর সালাহুদ্দিন তার সৈন্যদের সাথে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহুম্মা লাকাল হামদু, তিনি দোয়া করলেন। যুদ্ধে আহত ক্রুসেডার সৈন্যদের চিকিৎসার ব্যবস্থা করলেন। বন্দীদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিলেন। এটাই ইসলামের শিক্ষা, তিনি তার সেনাপতিদের বললেন। আমরা জিতেছি, কিন্তু এর মানে এই না যে আমরা নিষ্ঠুর হব। কিছু টেম্পলার নাইট এসে সালাহুদ্দিনের কাছে ইসলাম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করল। আমরা বুঝেছি, তাদের একজন বললেন, আমাদের নেতারা আমাদের মিথ্যা বিশ্বাস দিয়েছিল। আসল শক্তি আল্লাহর। সালাহুদ্দিন খুশি হয়ে তাদের ইসলামে দীক্ষা দিলেন। নবম অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। সেই রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার রাসূলুল্লাহ শাহ তার সাথে হাসি মুখে কথা বললেন। বারাকাল্লাহু ফিক, ইয়া সালাহুদ্দিন। তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। এখন তোমার সময় শেষ হওয়ার কাছে। কিন্তু তুমি ইতিহাসে বেঁচে থাকবে। তোমার নাম মুসলিমরা গর্বের সাথে স্মরণ করবে। স্বপ্ন থেকে জেগে সালাহুদ্দিন বুঝলেন যে তার জীবনের শেষ সময় এসে গেছে। কিন্তু তিনি খুশি ছিলেন। তিনি তার দায়িত্ব পালন করেছেন। দশম অধ্যায়, চিরবিদায়। কয়েক মাস পর সালাহুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। তিনি জানতেন যে এটি তার শেষ অসুখ। মৃত্যুর আগে তিনি তার সেনাপতিদের ডেকে বললেন, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমরা ইসলামের খেদমত চালিয়ে যাও। মনে রাখো, আমরা দুনিয়ার জন্য লড়ি না, আমরা লড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি তার সম্পত্তির হিসাব করতে বললেন। দেখা গেল তার কাছে মাত্র একটি দিনার আর কয়েকটি দিরহাম আছে। এটাই আমার সম্পদ, তিনি হাসলেন। আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ার লোভে পড়িনি। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একাদশ অধ্যায়, বীর্যোত্তর প্রশাসন। সালাহুদ্দিনের মৃত্যুর 2 বছর আগের ঘটনা এটি। যুদ্ধে জয়ের পর তিনি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। তিনি জানতেন যে যুদ্ধে জেতা এক কথা, আর ন্যায্য শাসন অন্য কথা। আলাদিল, তিনি তার ভাইকে ডাকলেন, এবার আমাদের শাসন ব্যবস্থা ঠিক করতে হবে। শুধু তরবারি দিয়ে রাজত্ব চলে না, চাই ন্যাজ বিচার। তিনি প্রত্যেক এলাকায় কাজী নিযোগ দিলেন। তাদের বললেন, তোমরা কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। রাজা প্রজা সবার জন্য একই আইন। আমার ছেলে অন্যায় করলেও তাকে শাস্তি দেবে। নতুন এক ঘটনা ঘটল। একজন ইহুদি বণিক এসে অভিযোগ করল যে সালাহুদ্দিনের এক সেনাপতি তার দোকান থেকে মাল নিয়ে দাম দেয়নি। সালাহুদ্দিন নিজেই কাজীর কাছে গিয়ে বললেন, আমার সেনাপতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ন্যাজ বিচার করুন। কাজী তদন্ত করে দেখলেন, সত্যিই সেনাপতি দাম দেয়নি। তিনি সেনাপতিকে ডেকে বললেন, আপনি একজন মুসলিম হয়ে একজন ইহুদির হক মেরেছেন। এটা ইসলামে হারাম। সেনাপতি লজ্জিত হয়ে দ্বিগুণ দাম দিয়ে দিল। ইহুদি বণিক খুশি হয়ে বলল, এই ন্যাজবিচার দেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই। দ্বাদশ অধ্যায়, শিক্ষা সংস্কার। সালাহুদ্দিন শুধু যুদ্ধ করেননি, শিক্ষার প্রসারও করেছিলেন। তিনি বুঝেছিলেন যে ইসলামের আসল শক্তি জ্ঞানে। ইমাদুদ্দিন, তিনি তার প্রধান উজির ইমাদুদ্দিন জানকিকে বললেন, আমরা সব বড় শহরে মাদ্রাসা খুলব। শুধু ধনী পরিবারের সন্তানরা নয়, গরিব পরিবারের ছেলেমেয়েরাও পড়াশোনা করবে। তিনি বাইতুল মাল থেকে টাকা বরাদ্দ করে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন হাদিসের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞানও পড়ানো হতো।
একদিন তিনি একটি মাদ্রাসায় গিয়ে দেখলেন এক গরিব ছেলে অত্যন্ত মনোযোগ দিয়ে কুরআন পড়ছে। তোমার নাম কি? সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন। ইউসুফ সুলতান খো। খুব ভালো নাম। আমার নামও ইউসুফ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন আলেম হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ দেখাতে চাই। সালাহুদ্দিন ছেলেটির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। পরে তিনি মাদ্রাসার প্রধানকে বললেন, এই ছেলের বিশেষ যত্ন নিন। এ ভবিষ্যতের একজন বড় আলেম হবে। ত্রয়োদশ অধ্যায় অর্থনৈতিক সংস্কার। যুদ্ধের পর দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। সালাহুদ্দিন এর সমাধানে মনোযোগ দিলেন। তিনি প্রথমে কৃষকদের সাহায্য করলেন। যেসব কৃষকের জমি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বিনামূল্যে বীজ ও কৃষি সরঞ্জাম দিলেন। কৃষকরাই আমাদের মেরুদণ্ড, তিনি বললেন। তারা ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। তিনি ব্যবসায়ীদের উপর থেকে অন্যায় কর তুলে দিলেন। বললেন, ব্যবসা বাণিজ্যে ইসলাম বাধা দেয় না, তবে অবশ্যই হালাল পথে হতে হবে। একদিন এক গরিব বিধবা এসে বলল, সুলতান, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে। আমি কিভাবে চলব? সালাহুদ্দিন তৎক্ষণাৎ বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, তার ছেলের শিক্ষার দায়িত্বও নিলেন। শহীদের পরিবারের দায়িত্ব সমস্ত মুসলিম উম্মাহর, তিনি বললেন। চতুর্দশ অধ্যায় আত্মার শান্তি। সব কাজের মধ্যেও সালাহুদ্দিন তার রুহানি জীবনে অবহেলা করতেন না। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ, কুরআন তেলাওয়াত আর জিকিরাজকার তার নিয়মিত কাজ ছিল। একদিন রাতে তাহাজ্জুদ নামাজে তিনি দীর্ঘ সময় কাঁদলেন। তার কান্নার আওয়াজ শুনে আলাদিল এসে জিজ্ঞাসা করলেন, ভাই, এত কান্নার কারণ কি? আলাদিল সালাহুদ্দিন বললেন, আমি ভাবছি, আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, নাকি নিজের গৌরবের জন্য? তুমি এমন চিন্তা কর কেন? কারণ মানুষ যখন প্রশংসা করে তখন অন্তরে গর্ব আসে। আর গর্ব হল সব নেক আমলের শত্রু। সেই রাতে সালাহুদ্দিন আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। ইয়া আল্লাহ, আমাকে রিয়া, লোক দেখানো আর গর্ব থেকে বাঁচাও। আমি যা কিছু করেছি সব তোমার জন্যই করেছি। পঞ্চদশ অধ্যায় পরবর্তী প্রজন্মের প্রস্তুতি। সালাহুদ্দিন বুঝেছিলেন যে তার পর কে দেশ চালাবে। তিনি তার ছেলে আলাফজালকে রাজকাজ শেখাতে লাগলেন। পিতা আলাফজাল একদিন জিজ্ঞাসা করল, শাসক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? তাকওয়া, সালাহুদ্দিন উত্তর দিলেন। আল্লাহকে ভয় করা। যে শাসক আল্লাহকে ভয় করে না, প্রজারা তাকে ভয় করবে। আর যে শাসক আল্লাহকে ভয় করে, প্রজারা তাকে ভালোবাসবে। তিনি আরও বললেন, মনে রাখো, তুমি প্রজাদের সেবক, মালিক নও। কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি প্রত্যেক প্রজার হিসাব দিতে হবে। একদিন দরবারে এক বেদুইন এসে সালাহুদ্দিনকে বলল, সুলতান, আপনি ন্যায়বিচার করেন বলে আমি মিসর থেকে এত দূর এসেছি। সালাহুদ্দিন তার কথা শুনে ন্যায়বিচার করলেন। পরে আলাফজালকে বললেন, দেখেছ, মানুষ ন্যায়বিচারের জন্য 1000 মাইল পাড়ি দেয়া। এই আস্থা যেন কখনো নষ্ট না হয়। ষোড়শ অধ্যায় সীমান্ত সুরক্ষা। যুদ্ধে জয়ের পর সালাহুদ্দিন বুঝেছিলেন যে শুধু জয় যথেষ্ট নয়, সীমান্ত সুরক্ষাও প্রয়োজন। তিনি সীমান্তে একাধিক কেল্লা নির্মাণ করলেন। প্রতিটি কেল্লায় দক্ষ সৈনিক রাখলেন। কিন্তু শুধু সৈনিক নয়, প্রতিটি কেল্লায় একটি করে মসজিদ ও মাদ্রাসাও বানালেন। আমরা তরবারি দিয়ে জয় করেছি, তিনি বললেন, কিন্তু শিক্ষা ও সভ্যতা দিয়ে তা টিকিয়ে রাখতে হবে। সীমান্তের এক কেল্লার প্রধান একদিন খবর পাঠালেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে একদল দূত এসেছে। তারা সন্ধি করতে চায়। সালাহুদ্দিন দূতদের সম্মানের সাথে অভ্যর্থনা করলেন। তাদের সাথে একটি ন্যায়সঙ্গত সন্ধি করলেন। আমরা যুদ্ধ চাই না, তিনি বললেন, আমরা চাই শান্তি। কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব। সপ্তদশ অধ্যায় মৃত্যুর প্রস্তুতি। 1193 সালের শুরুতে সালাহুদ্দিন বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি আরও বেশি ইবাদত করতে লাগলেন। একদিন তিনি তার ব্যক্তিগত ইমাম আবু জাফর ইবনে হুবায়রাকে বললেন, আমাকে কুরআনের সেই আয়াতগুলো শোনান যেগুলোতে মৃত্যু ও আখিরাতের কথা আছে। ইমাম সাহেব সূরা আল মুলক থেকে শুরু করে বিভিন্ন আয়াত পড়লেন। সালাহুদ্দিন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, তিনি বললেন, সবার মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যুর পর কি হবে সেটাই আসল কথা। তিনি তার সব ছেলেকে ডেকে বললেন, তোমরা আমার পর ভাই ভাই থেকো। রাজত্ব নিয়ে ঝগড়া করো না। মনে রাখো, সব রাজত্ব আল্লাহর।
তিনি যাকে ইচ্ছা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। অষ্টাদশ অধ্যায়, শেষ অসুখ। 1193 সালের ফেব্রুয়ারি মাসে সালাহুদ্দিন জ্বরে আক্রান্ত হলেন। প্রথমে মনে করা হল সাধারণ জ্বর, কিন্তু দিন যেতেই তা মারাত্মক আকার ধারণ করল। ডাক্তাররা সব রকম চিকিৎসা করলেন, কিন্তু সালাহুদ্দিন বললেন, ডাক্তারি সাহায্য নেওয়া ভালো, কিন্তু আসল শেফা আল্লাহর হাতে। অসুখের মধ্যেও তিনি নামাজ পড়তেন। যখন দাঁড়াতে পারতেন না, তখন বসতে না পারলে শুয়ে শুয়ে ইশারায়। তার ছেলে আলাফজাল একদিন কান্নায় ভেঙে পড়ল। পিতা, আপনি ভালো হয়ে যাবেন, তাই না? সালাহুদ্দিন হাসলেন। বেটা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আমি যদি ভালো হই তাহলে আরও ইবাদত করব, আর যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে চলে যাব। 21 অধ্যায়, শেষ উপদেশ। মৃত্যুর কয়েকদিন আগে সালাহুদ্দিন তার সব সেনাপতি, উলামা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি যাচ্ছি, তোমরা আমার পর ইসলামের খেদমত চালিয়ে যাবে। মনে রাখবে কয়েকটি কথা। 1. সবার আগে আল্লাহকে ভয় করবে। 2. প্রজাদের সাথে ন্যায় বিচার করবে। 3. গরিব দুঃখীদের সেবা করবে। 4. আলেমুলামাদের সম্মান করবে। 5. ইসলামের শত্রুদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকবে। 6. কিন্তু অন্যায় যুদ্ধ কখনো করবে না। 7. আমার নামে কোনো মূর্তি বা স্মৃতিসৌধ বানাবে না। আল্লাহর সন্তুষ্টি আমার পুরস্কার। সবাই কাঁদছিল, কিন্তু সালাহুদ্দিন শান্ত ছিলেন। কাঁদো না, তিনি বললেন, এই দুনিয়া সবার জন্য অস্থায়ী, আসল জীবন আখিরাতে। 20 অধ্যায়, চূড়ান্ত বিদায়। 4 মার্চ 1193 সাল। সালাহুদ্দিন আইজুবির জীবনের শেষ দিন। তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার জবান ছিল জিকিরে মশগুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তার কাছে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ছিলেন। সালাহুদ্দিন শান্তি নিয়ে শুনছিলেন। বিকেলের সময় তিনি আসরের নামাজ পড়লেন। এটি ছিল তার জীবনের শেষ নামাজ। নামাজের পর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মাদ শাহ আল্লাহর রাসূল। সূর্য ডোবার সময় সালাহুদ্দিন আইজুবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। 21 অধ্যায়, জানাজা ও দাফন। সালাহুদ্দিনের মৃত্যুর খবর শুনে পুরো ইসলামী জগতে শোকের ছায়া নেমে এল। দামেস্কে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করল। জানাজার নামাজ পড়ালেন প্রধান কাজী মুহিউদ্দিন ইবনে জাকি। তার দোয়ায় সবাই কাঁদল। ইয়া আল্লাহ, এই বান্দা তোমার দিনের জন্য জিহাদ করেছে। তুমি তাকে ক্ষমা করে দাও এবং জান্নাত দান করু। তাকে দামেস্কের উমাইজা মসজিদের পাশে দাফন করা হল। কবরটি ছিল খুবই সাধারণ, কোনো জাঁকজমক নেই। কবরে মাটি দেওয়ার সময় তার ছেলে আলাফজাল বলল, পিতা, আপনি চলে গেলেন, কিন্তু আপনার আদর্শ থেকে যাবে। 22 অধ্যায়, উত্তরাধিকার বণ্টন। সালাহুদ্দিনের মৃত্যুর পর তার সম্পত্তির হিসাব করা হল। দেখা গেল 1 দিনার স্বর্ণমুদ্রা, 40 দিরহাম রৌপ্য মুদ্রা, কোনো জমিজমা নেই, কোনো দালানকোঠা নেই, ব্যক্তিগত ব্যবহারের কিছু কাপড়চোপড়। এই হিসাব দেখে সবাই অবাক হল। একজন বিশাল সাম্রাজ্যের বাদশাহ, যিনি অসংখ্য যুদ্ধে জিতেছেন, তার কাছে মাত্র এইটুকু সম্পদ। তার ভাই আলাদিল বললেন, এটাই সালাহুদ্দিনের সবচেয়ে বড় জয়। তিনি দুনিয়ার লোভকে জয় করেছিলেন। জানাজার খরচের জন্য অন্যদের কাছ থেকে টাকা নিতে হয়েছিল, কারণ তার কাছে যথেষ্ট টাকা ছিল না। 23 অধ্যায়, মানুষের স্মৃতিচারণ। সালাহুদ্দিনের মৃত্যুর পর বিভিন্ন মানুষ তাকে নিয়ে স্মৃতিচারণ করল। একজন সৈনিক বলল, সুলতান কখনো আমাদের যুদ্ধে পাঠিয়ে নিজে পেছনে থাকতেন না, সবার আগে তিনি যুদ্ধে যেতেন। একজন কৃষক বলল, একবার আমার ফসল নষ্ট হয়েছিল বন্যায়, সুলতান নিজে এসে আমাকে বীজ দিয়েছিলেন। একজন আলেম বলল, তিনি আমাদের খুব সম্মান করতেন, বলতেন আলেমরা নবীদের ওয়ারিশ। একজন খ্রিস্টান বলল, আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করতেন, কখনো জোর করে। আল্লাহর রহমতে খোদা প্রেমের গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। বাগদাদের বিখ্যাত বাজারে হাকিম নামে এক তরুণ ব্যবসায়ী বাস করতেন।
তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী, কিন্তু দুর্ভাগ্যবশত তার অন্তরে আল্লাহর প্রতি কোনো ভালোবাসা ছিল না। তিনি কেবল অর্থ উপার্জন এবং পার্থিব সুখের পেছনে ছুটে বেড়াতেন। হাকিমের দোকানে সব ধরনের মূল্যবান জিনিস পাওয়া যেত, সোনা, রূপা, হীরা, মুক্তা এবং দামি কাপড়। তার গ্রাহকরা ছিলেন শহরের ধনী ব্যক্তিরা। কিন্তু যখন কোনো গরিব মানুষ তার দোকানে আসতেন, হাকিম তাদের সাথে রুট ব্যবহার করতেন এবং তাড়িয়ে দিতেন। একদিন সকালে হাকিম তার দোকানে বসে হিসাব নিকাশ করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক তার দোকানে প্রবেশ করলেন। তার পরনে ছিল একটি পুরাতন কাপড়, কিন্তু তার চোখে ছিল অসাধারণ নূর। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ লোকটি বললেন মধুর কণ্ঠে। হাকিম কোনো সালামের জবাব না দিয়ে রুটভাবে বললেন, কি চান? তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে গি। বৃদ্ধ ব্যক্তি হাসলেন এবং বললেন, আমার একটি ছোট্ট প্রয়োজন আছে। আমার নাতনির বিয়ে। তার জন্য একটি সাধারণ গহনা কিনতে চাই। হাকিম তার দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার দোকানে সাধারণ কিছু নেই। এখানে সব কিছুই দামি। আপনার মতো লোকদের জন্য পাশের রাস্তায় ছোট দোকান আছে গি। বৃদ্ধ ব্যক্তি কিছুটা দুঃখিত হলেন, কিন্তু তবুও বললেন, বেটা, আল্লাহ তোমাকে অনেক রিজিক দিয়েছেন। একটি ছোট্ট সাহায্য করতে পারো না? আল্লাহটাল্লাহ বলে আমাকে বিরক্ত করবেন না, হাকিম রেগে বললেন। আমার যা আছে সব আমার পরিশ্রমের ফল। আল্লাহ কিছু দেননি গি। এই কথা শুনে বৃদ্ধ ব্যক্তি গভীরভাবে দুঃখিত হলেন। তিনি বললেন, বেটা, এমন কথা বলো না। আল্লাহ সব কিছুর মালিক। তিনি চাইলে এক মুহূর্তেই সব নিয়ে নিতে পারেন গ। হাকিম উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, বের হয়ে যান এখান থেকে। আমার দোকানে এসে উপদেশ দেবেন না। বৃদ্ধ ব্যক্তি নীরবে দোকান থেকে বের হয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবকটিকে সঠিক পথ দেখান। তার অহংকার ভেঙে দিন এবং তার হৃদয়ে আপনার ভালোবাসা জাগিয়ে দিন গু। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর পরীক্ষা। বৃদ্ধ ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই হাকিমের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে তার সবচেয়ে বড় গ্রাহক এসে বললেন যে তিনি আর তার কাছে কিছু কিনবেন না। তারপর একের পর একজন গ্রাহক তার দোকান ছেড়ে চলে গেলেন। দিন শেষে যখন হাকিম হিসাব করলেন, দেখলেন যে সারাদিনে তার বিক্রয় হয়েছে খুবই কম। তিনি ভাবলেন, কোনো ব্যাপার নেই, কাল ভালো হবে গে। কিন্তু পরের দিন অবস্থা আরও খারাপ হল। তার দোকানে প্রায় কোনো গ্রাহকই এলেন না। এমনকি যারা এলেন তারাও কিছু না কিনেই চলে গেলেন। তৃতীয় দিনে হাকিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার বন্ধুদের কাছে জানতে চাইলেন কি হচ্ছে। তারা বললেন, হাকিম, আমরা জানি না কেন, কিন্তু তোমার দোকানে যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না গি। সপ্তাহ চলে গেল, কিন্তু হাকিমের অবস্থা আরও খারাপ হতে থাকল। তার দোকানে প্রায় কোনো বিক্রয় হচ্ছিল না। এমনকি তার পুরানো বিশ্বস্ত গ্রাহকরাও তার দোকানে আসা বন্ধ করে দিলেন। একদিন সন্ধ্যায় হাকিম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথে তার সাথে দেখা হল সেই বৃদ্ধ ব্যক্তির সাথে যিনি সেদিন তার দোকানে এসেছিলেন। বৃদ্ধ ব্যক্তি তাকে দেখে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেটা গি। এবার হাকিম একটু নরম স্বরে জবাব দিলেন, ওয়া আলাইকুমুসসালাম গ। কেমন আছো বেটা? ব্যবসা কেমন চলছে? বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞেস করলেন। হাকিম দুঃখিত স্বরে বললেন, খুব খারাপ। জানি না কেন হঠাৎ করে সব গ্রাহক আমার দোকান ছেড়ে চলে গেছেন। বৃদ্ধ ব্যক্তি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বেটা, আল্লাহ হয়তো তোমাকে কিছু শিখাতে চাচ্ছেন। আল্লাহ আমার সাথে কি করে? হাকিম একটু রাগান্বিত হয়ে বললেন। মনে আছে সেদিন তুমি কি বলেছিলে? বৃদ্ধ ব্যক্তি শান্ত স্বরে বললেন। তুমি বলেছিলে যে তোমার যা আছে সব তোমার পরিশ্রমের ফল, আল্লাহ কিছু দেননি গি। হাকিম এই কথা শুনে থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন যে এই বিপদের সাথে সেদিনের ঘটনার সম্পর্ক থাকতে পারে। তৃতীয় অধ্যায়, আত্মোপলব্ধি। রাতে হাকিম ঘুমাতে পারলেন না। তিনি বারবার সেই বৃদ্ধ ব্যক্তির কথা ভাবতে লাগলেন। তার মনে পড়ল কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন এবং আল্লাহর ব্যাপারে অভদ্র কথা বলেছিলেন। পরের দিন সকালে হাকিম তার দোকানে গেলেন, কিন্তু মন বসছিল না। তিনি বারবার সেই বৃদ্ধ ব্যক্তির কথা ভাবছিলেন। হঠাৎ তার মনে হল, যদি সত্যিই আল্লাহ থাকেন এবং তিনি আমার ব্যবসার ক্ষতি করছেন। দিনের পর দিন তার অবস্থা আরও খারাপ হতে লাগল। একসময় তার কাছে এত অর্থ ছিল যে তিনি গণনা করতে পারতেন না, এখন তার পকেটে মাত্র কয়েকটি দিনার বাকি রইল। একদিন হাকিম দেখলেন যে তার দোকানের পাশে একজন অন্ধ ফকির বসে আছেন এবং কুরআন তেলাওয়াত করছেন। তার তেলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী।
হাকিম কৌতূহলবশত ফকিরের কাছে গেলেন এবং বললেন, আপনি এত সুন্দরভাবে কুরআন পড়েন। এর মানে কি? অন্ধ ফকির হাসি মুখে বললেন, বেটা, এটি আল্লাহর কালাম। এতে আছে জীবনের সব সমাধান। কিন্তু আপনি তো অন্ধ এবং গরিব। হাকিম বললেন, আল্লাহ যদি থাকেন তাহলে আপনাকে দেখার শক্তি এবং অর্থ দেন না কেন? ফকির আরও উজ্জ্বল হাসি দিয়ে বললেন, বেটা, আল্লাহ আমার চোখ দেখার ক্ষমতা না দিয়ে হৃদয় দেখার ক্ষমতা দিয়েছেন। আমি দেখতে পাই তার রহমত, তার ভালোবাসা। আর অর্থের চেয়ে বড় সম্পদ হল তার সন্তুষ্টি। কিন্তু আমি তো সবসময় কঠোর পরিশ্রম করেছি। হাকিম বললেন, আমার সব কিছু হারিয়ে যাচ্ছে কেন? ফকির গভীর চিন্তায় কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, বেটা, হয়তো আল্লাহ তোমাকে শিখাতে চাচ্ছেন যে সব কিছুর মালিক তিনি। আমাদের পরিশ্রম দরকার, কিন্তু সাফল্য আসে কেবল তার রহমতে। চতুর্থ অধ্যায়, তবার পথ। হাকিমের হৃদয়ে ফকিরের কথা গভীর রেখাপাত করল। তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল পথে ছিলেন। সেই রাতে তিনি প্রথমবারের মতো আল্লাহর কাছে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি। আমি অহংকার করেছি এবং আপনার অস্তিত্ব অস্বীকার করেছি। আমি ভেবেছিলাম সবকিছু আমার নিজের শক্তিতে পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। পরের দিন সকালে হাকিম সেই বৃদ্ধ ব্যক্তিকে খোঁজ করতে বের হলেন। তিনি পুরো শহর ঘুরলেন, কিন্তু তাকে কোথাও পেলেন না। অবশেষে একজন মসজিদের ইমাম তাকে বললেন যে সেই বৃদ্ধ ব্যক্তি শহরের বাইরে একটি গ্রামে থাকেন। হাকিম সেই গ্রামে গেলেন এবং অনেক খোঁজাখুঁজির পর বৃদ্ধ ব্যক্তিকে পেলেন। তিনি একটি ছোট্ট কুঁড়েঘরে থাকতেন এবং গ্রামের লোকদের কুরআন পড়াতেন। হাকিম তার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চাচা যান, আমি ভুল করেছি। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। বৃদ্ধ ব্যক্তি তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি এখন সঠিক পথে ফিরে এসেছ। কিন্তু আমার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাকিম বললেন, এখন আমি কি করব? বৃদ্ধ ব্যক্তি বললেন, বেটা, আল্লাহ যখন কিছু নিয়ে নেন তখন তার পরিবর্তে আরও ভালো কিছু দেন। তুমি ধৈর্য রাখো এবং তার উপর ভরসা করো। পঞ্চম অধ্যায়, নতুন জীবন। হাকিম কয়েকদিন সেই গ্রামে বৃদ্ধ ব্যক্তির সাথে কাটালেন। তিনি তার কাছে নামাজ পড়া, কুরআন তেলাওয়াত এবং ইসলামের মূল শিক্ষাগুলো শিখলেন। বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন যে প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবা করা। বেটা, বৃদ্ধ ব্যক্তি বললেন, ব্যবসা করা কোনো খারাপ কাজ নয়। কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে এবং গরিবদের সাহায্য না করে ব্যবসা করা ভুল। আল্লাহ চান যে আমরা তার দেওয়া সম্পদ দিয়ে অন্যদের সাহায্য করি। হাকিম বুঝতে পারলেন যে তিনি কতটা স্বার্থপর ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যতে তিনি সৎভাবে ব্যবসা করবেন এবং গরিবদের সাহায্য করবেন। কয়েক সপ্তাহ পর হাকিম বাগদাদে ফিরে গেলেন। তার দোকানে এখনও কোনো গ্রাহক আসছিল না, কিন্তু তিনি হতাশ হলেন না। পরিবর্তে তিনি প্রতিদিন নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। এক বিদেশি ব্যবসায়ী তার দোকানে এলেন এবং বললেন, আমি শুনেছি আপনার কাছে খুব ভালো মানের মুক্তা আছে। হাকিম অবাক হয়ে বললেন, আপনি কোথায় শুনেছেন? আমার দোকানে তো এখন কেউ আসে না। বিদেশি ব্যবসায়ী বললেন, গত রাতে আমার স্বপ্নে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলেছেন যে এই দোকানে সবচেয়ে সৎ ব্যবসায়ী আছেন। হাকিম বুঝতে পারলেন যে এটি সেই বৃদ্ধ ব্যক্তির দোয়ার ফল। বিদেশি ব্যবসায়ী তার সব মুক্তা কিনে নিলেন এবং খুব ভালো দাম দিলেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। এরপর থেকে হাকিমের জীবনে আশ্চর্য পরিবর্তন হতে লাগল। একের পর এক গ্রাহক তার দোকানে আসতে লাগলেন। কিন্তু এবার হাকিম সম্পূর্ণ ভিন্ন মানুষ। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন এবং গরিব গ্রাহকদের সাহায্য করতেন। যখন কোনো গরিব ব্যক্তি তার দোকানে আসতেন, হাকিম তাদের খুব কম দামে জিনিস বিক্রি করতেন। আর যদি কারো কাছে পর্যাপ্ত অর্থ না থাকত, তিনি বিনামূল্যে দিয়ে দিতেন। হাকিমের এই পরিবর্তন দেখে পুরো শহরের লোকেরা অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি আগে গরিবদের তাড়িয়ে দিতেন, সেই ব্যক্তি এখন তাদের সাহায্য করছেন। একদিন এক গরিব মহিলা তার দোকানে এসে কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কাছে গহনা কেনার অর্থ নেই। হাকিম তাকে এক সেট সুন্দর গহনা দিয়ে বললেন, আপু, এটি নিয়ে যান। এর কোনো দাম লাগবে না। মহিলাটি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন, কেন? আপনি আমাকে চেনেন না? হাকিম বললেন, আমি আল্লাহর জন্য দিচ্ছি। তিনি আমাকে অনেক দিয়েছেন।
এভাবে হাকিম প্রতিদিন গরিব মানুষদের সাহায্য করতেন। আশ্চর্যের বিষয় হল, যত বেশি তিনি দান করতেন তার ব্যবসা তত বেশি বৃদ্ধি পেতে লাগল। সপ্তম অধ্যায়, সত্যিকারের ধনসম্পদ। কয়েক মাস পর হাকিম আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠলেন। কিন্তু এবার তার অর্থের প্রতি মনোভাব ছিল সম্পূর্ণ আলাদা। তিনি জানতেন যে এই সব কিছুই আল্লাহর দান। তিনি তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেন। তার দোকানে একটি বিশেষ জায়গা ছিল যেখানে গরিব মানুষরা বিনামূল্যে খাবার পেতেন। একদিন সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার দোকানে এলেন। হাকিম তাকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। চাচা যান, আপনি কেমন আছেন? হাকিম আদর করে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ ব্যক্তি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো। কিন্তু তুমি কেমন আছো, বেটা? হাকিম কৃতজ্ঞতার সাথে বললেন, আপনার দোয়ায় আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমি বুঝতে পারি যে সব কিছুই তার রহমত। বৃদ্ধ ব্যক্তি তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, এখন তুমি প্রকৃত ধনী। কারণ তোমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এবং তুমি তার সৃষ্টির সেবা করছ গো। কিন্তু চাচা যান, আপনি আসলে কে? হাকিম কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন। আপনার দোয়ার এত ক্ষমতা কেন? বৃদ্ধ ব্যক্তি রহস্যময় হাসি দিয়ে বললেন, বেটা, আমি একজন সাধারণ বান্দা। কিন্তু যখন কেউ আল্লাহর জন্য দোয়া করে তখন সেই দোয়া কবুল হয়। আল্লাহ তার নেক বান্দাদের দোয়া শোনেন গু। এরপর বৃদ্ধ ব্যক্তি বললেন, আচ্ছা বেটা, এখন আমার একটি কাজ আছে। আমার নাতনির বিয়ে। তার জন্য কিছু গহনা দরকার। হাকিম সাথে সাথে তার সবচেয়ে সুন্দর গহনাগুলো বের করলেন এবং বললেন, চাচা যান, যা ইচ্ছা নিয়ে যান। এর কোনো দাম লাগবে না গি। বৃদ্ধ ব্যক্তি মাথা নেড়ে বললেন, না বেটা, আমি দাম দিয়েই কিনব। কিন্তু তুমি ন্যায্য দাম নেবে গ। হাকিম একটি সুন্দর সেট বের করে বললেন, এর দাম 100 দিনার, কিন্তু আপনার জন্য 100 দিনার গু। বৃদ্ধ ব্যক্তি টাকা দিয়ে বললেন, বেটা, আল্লাহ তোমার ব্যবসায় আরও বরকত দিন গু। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পর হাকিম শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি কেবল ব্যবসায়ী নয়, একজন দানবীর এবং সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। তার দোকানে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেল এবং মানুষেরা খাদ্যের জন্য হাহাকার করতে লাগল। অনেক ব্যবসায়ী এই সুযোগে খাদ্যের দাম বাড়িয়ে দিলেন। হাকিম কি করবেন ভেবে পেলেন না। তার গুদামে প্রচুর খাদ্যশস্য জমা ছিল। তিনি চাইলে খুব বেশি দামে বিক্রি করে প্রচুর লাভ করতে পারতেন। রাতে হাকিম নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি কি করব? আমার পরিবারের ভবিষ্যতের জন্য অর্থ জমানো দরকার, কিন্তু মানুষও ক্ষুধার্ত। সেই রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন যে তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, হাকিম, আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় তুমি আমার বান্দাদের সাহায্য করেছিলে। হাকিম জবাব দিলেন, হে আল্লাহ, আমি নিজের ভবিষ্যতের কথা ভেবেছিলাম গু। আল্লাহ বললেন, তুমি ভুলে গেছ যে আমিই তোমার ভবিষ্যতের মালিক। তুমি আমার উপর ভরসা করলে আমি তোমার চেয়ে ভালো তোমার যত্ন নিতে পারি গু। স্বপ্ন থেকে জেগে উঠে হাকিম সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে তিনি তার সব খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করতে শুরু করলেন। মানুষেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হাকিম ভাই, আপনি এত দামি খাবার বিনামূল্যে দিচ্ছেন কেন? হাকিম বললেন, আল্লাহ আমাকে দিয়েছেন তার বান্দাদের দেওয়ার জন্য গু। নবম অধ্যায়, আল্লাহর অসীম রহমত। হাকিম তার সব খাদ্যশস্য বিতরণ করে দেওয়ার পর তার গুদাম একেবারে খালি হয়ে গেল। তার স্ত্রী এবং সন্তানরা চিন্তিত হয়ে বললেন, আপনি সব দিয়ে দিলেন, এখন আমাদের কি হবে? হাকিম বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের দেখবেন ঘু। সেই রাতে হাকিম পরিবারের সাথে খুবই সামান্য খাবার খেলেন। কিন্তু তিনি মন থেকে খুশি ছিলেন কারণ তিনি জানতেন যে তিনি সঠিক কাজ করেছেন। পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। একদল ব্যবসায়ী তার দোকানে এসে বললেন, হাকিম ভাই, আমরা শুনেছি আপনি দুর্ভিক্ষের সময় সব খাবার বিনামূল্যে দিয়ে দিয়েছেন। আমরা অন্য শহর থেকে খাদ্যশস্য নিয়ে এসেছি। এগুলো আপনাকে দিতে চাই। হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমি তো আপনাদের চিনি না গি। একজন ব্যবসায়ী বললেন, আমাদের স্বপ্নে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলেছেন যে হাকিম নামের একজন ব্যবসায়ী আছেন যিনি আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছেন। তাকে সাহায্য করতে বলেছেন। হাকিম চোখে পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন যে সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার জন্য দোয়া করেছেন।
ব্যবসায়ীরা তার গুদাম ভর্তি করে দিলেন খাদ্যশস্য দিয়ে। শুধু তাই নয়, তারা বললেন, হাকিম ভাই, আমরা আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক করতে চাই। এরপর থেকে হাকিমের ব্যবসা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেল। বিভিন্ন শহর থেকে ব্যবসায়ীরা এসে তার সাথে ব্যবসা করতে চাইতেন। 10ম অধ্যায়, জীবনের পাঠ। বছরের পর বছর কেটে গেল। হাকিম এখন একজন বয়স্ক মানুষ। তার চুল পেকে গেছে, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আগের চেয়েও বেশি। তিনি এখন শুধু একজন ব্যবসায়ী নন, একজন আধ্যাত্মিক গুরু। অনেক তরুণ তার কাছে এসে জীবনের পরামর্শ চান। একদিন এক তরুণ ব্যবসায়ী তার কাছে এসে বলল, হাকিম চাচা, আমি খুব পরিশ্রম করি কিন্তু সাফল্য পাচ্ছি না। কি করব? হাকিম তার দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? তুমি কি গরিবদের সাহায্য করো? তরুণটি বলল, আমি নামাজ পড়ি, কিন্তু গরিবদের সাহায্য করার মতো অবস্থা আমার নেই। হাকিম হেসে বললেন, বেটা, আমি একসময় তোমার মতোই ভাবতাম। আমি মনে করতাম সবকিছু আমার পরিশ্রমের ফল। কিন্তু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যে সাফল্য আসে তার রহমতে। তারপর হাকিম তার জীবনের পুরো গল্প বললেন, কিভাবে তিনি অহংকারী ছিলেন, কিভাবে একজন বৃদ্ধ ব্যক্তির দোয়ায় তার জীবন বদলেছে, এবং কিভাবে আল্লাহর উপর ভরসা এবং গরিবদের সেবা তাকে প্রকৃত সাফল্য এনে দিয়েছে। তরুণটি মনোযোগ দিয়ে গল্প শুনল এবং বলল, চাচা, কিন্তু আমার কাছে তো খুব কম টাকা আছে। আমি কিভাবে গরিবদের সাহায্য করব? হাকিম বললেন, বেটা, দান করার জন্য অনেক টাকার দরকার হয় না। একটি ভিক্ষুককে এক টুকরো রুটি দেওয়া, একজন অসুস্থ মানুষের সেবা করা, কিংবা একজন দুঃখীর সাথে সদয় ব্যবহার করা, এগুলোও দান। আল্লাহ ছোট কাজেও বড় সওয়াব দেন। একাদশ অধ্যায়, শেষ সাক্ষাৎ। হাকিমের বয়স যখন 70 হল, তখন সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার সাথে দেখা করতে এলেন। কিন্তু এবার তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। হাকিম তাকে দেখে খুব খুশি হলেন এবং আদর করে বসালেন। চাচা যান, আপনি কেমন আছেন? তিনি জিজ্ঞেস করলেন। বৃদ্ধ ব্যক্তি ক্ষীণ কণ্ঠে বললেন, বেটা, আল্লাহ আমাকে ডাকছেন। আমার সময় প্রায় শেষ। হাকিম দুঃখিত হয়ে বললেন, আপনি এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দিন। বৃদ্ধ ব্যক্তি হাসলেন এবং বললেন, বেটা, মৃত্যু তো আল্লাহর ইচ্ছা। আমি খুশি যে আমার শেষ সময়ে তোমার মতো একজন নেক বান্দাকে দেখে যেতে পারলাম। চাচা যান, হাকিম বললেন, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। বৃদ্ধ ব্যক্তি তার হাতে হাত রেখে বললেন, বেটা, আমি কিছুই করিনি। সবকিছু আল্লাহর করা। তোমার হৃদয়ে তোবার বীজ ছিল, আমি শুধু পানি দিয়েছি। তারপর তিনি বললেন, বেটা, আমার একটি শেষ ইচ্ছা আছে। বলুন, যা চাইবেন। হাকিম বললেন, তুমি এই শিক্ষা অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিও। মানুষকে বলো যে প্রকৃত সাফল্য আসে আল্লাহর উপর ভরসা এবং তার সৃষ্টির সেবা থেকে। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি এই বার্তা সবার কাছে পৌঁছে দেব। দ্বাদশ অধ্যায়, অমর শিক্ষা। বৃদ্ধ ব্যক্তিটি কয়েকদিন পর ইন্তেকাল করলেন। হাকিম তার জানাজায় অংশগ্রহণ করলেন এবং তার কবরে নিয়মিত ফাতেহা পড়তেন। হাকিম তার প্রতিজ্ঞা অনুযায়ী মানুষের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দিতে লাগলেন। তিনি তার দোকানের পাশে একটি ছোট্ট সভাগার তৈরি করলেন, যেখানে প্রতি সপ্তাহে তিনি মানুষদের কাছে ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরতেন। তিনি বলতেন, ভাই ও বোনেরা, আমি একসময় ভেবেছিলাম যে সাফল্য মানে শুধু অর্থ উপার্জন। কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন যে প্রকৃত সাফল্য হল তার সন্তুষ্টি অর্জন এবং মানুষের সেবা করা। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং তার সৃষ্টির সাহায্য করি, তখন তিনি আমাদের এমন বরকত দেন যা আমরা কল্পনাও করতে পারি না। হাকিমের এই কথাগুলো মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করত। অনেক অহংকারী ব্যবসায়ী তার কথা শুনে তওবা করতেন এবং গরিবদের সাহায্য করতে শুরু করতেন। হাকিম আরও বলতেন, মনে রাখবেন, আমাদের সব সম্পদ আল্লাহর আমানত। আমরা শুধু তার তত্ত্বাবধায়ক। একদিন আমাদের এই আমানতের হিসাব দিতে হবে। উপসংহার, শিক্ষা ও বার্তা। হাকিম ৮৫ বছর বয়সে ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সময় পুরো বাগদাদ শহর শোকে মুহ্যমান হয়ে পড়ল। হাজারো মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। তার ছেলে তার ব্যবসা এবং সমাজসেবার কাজ চালিয়ে গেলেন। হাকিমের প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো আজও মানুষের সেবা করে চলেছে। কিন্তু হাকিমের সবচেয়ে বড় উপহার হল তার জীবনের শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে ১. অহংকার মানুষকে ধ্বংস করে। যখন আমরা ভুলে যাই যে সব কিছু আল্লাহর দান, তখন আমরা অহংকারী হয়ে উঠি এবং পতনের দিকে এগিয়ে যাই। ২.
তবার দরজা সবসময় খোলা, যতই বড় পাপ করুক, আল্লাহ সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত। শুধু প্রয়োজন সত্যিকারের অনুশোচনা। ৩ দানে বরকত আসে, যত বেশি দান করবেন আল্লাহ তত বেশি দেবেন। এটি আল্লাহর অপরিবর্তনীয় নিয়ম। ৪ নেক লোকদের দোয়া কবুল হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের দোয়ার বিশেষ ক্ষমতা আছে। ৫ প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি, পার্থিব সম্পদ সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ শত শত বছর পর হাকিমের গল্প এখনও মানুষদের অনুপ্রেরণা দেয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অসীম এবং যে কেউ চাইলে নতুন জীবন শুরু করতে পারে। হাকিমের মতো আমরাও যদি আল্লাহর উপর ভরসা রাখি, গরিবদের সাহায্য করি এবং বিনয়ী থাকি, তাহলে আল্লাহ আমাদের জীবনেও অসাধারণ বরকত দেবেন। এবং যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ সম্পন্ন করবেন। সূরা তালাক ৩ সমাপ্ত। লেখকের কথা, এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষাগুলো সম্পূর্ণ বাস্তব এবং কুরআন ও হাদিসের আলোকে রচিত। আশা করি এই গল্প পাঠকদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের সেবার অনুপ্রেরণা জাগাবে।